বাজেট কার? জোরে বলেন বাজেট কার? যতই কোটি কোটি টাকার মালিক হও, যতই ক্ষমতার জোর দেখাও, যদি মালিক বাজেট না করে আগামীকাল সূর্য উঠবে সত্য, তোমার নেতা তোমার দলের ক্ষমতা থাকবে না, ওর চাইতে 100% সত্য। কিসের অহংকারী দেখাও, কিসের মাতবাড়ি দেখাও, কিসের অহংকারী দেখাও, তুমি কয় টাকার মালিক হয়েছে? বেশি লাফালাফি করি না, ব্যাঙও লাফা, তুমিও লাফাও। ব্যাঙ অনেক সময় লাফাই কিন্তু গাড়ির তলায় যায়। তোমারও এমন লাভ হোক না হোক যাতে গাড়ির তলায় যেতে হয়। ক্ষমতার জোর দেখায় না, চিরকাল ক্ষমতা থাকে না। কথা বলেন ঠিক না বেঠিক? ওয়াম্মা শানে হাদিস ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أفشوا السلام إطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس ينام رواه البخاري أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا لا إله إلا الله মুহাম্মাদুর এই কালিমার জন্যে মুসা এই কালিমার জন্যে বেলাল পাথর চাপা মরুতে প্রাণ চলে যায় তবু মুখে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেরপুর জেলার শেরপুর থানা, বগুড়া জেলার শেরপুর থানার মাগুড়ার তাইল মধ্যপাড়া জান্নাতুল বাকি কবরস্থানের উন্নয়ন কল্পে অনুষ্ঠিত হচ্ছে একদিন ব্যাপী বিরাট ইসলামী জলসা। তারিখটা খুব অন্য কায়দার। তারিখ হচ্ছে ঈদ উল ফিতরের তৃতীয় দিন। আজকের এই বিরাট 13তম ইসলামী জলসা সম্মানিত সভাপতি
জনাব মোহাম্মদ আব্দুল মুমিন মহসিন, চেয়ারম্যান ৩ নম্বর খামারকান্দি ইউনিয়ন পরিষদ, বিশিষ্ট ব্যবসায়ী, শেরপুর, বগুড়া। সহ সভাপতি জনাব মোহাম্মদ লুৎফর রহমান সরকার, সাবেক সভাপতি, খামারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ। আজকের এই ইসলামী জলসার সম্মানিত প্রধান অতিথি মাননীয় জাতীয় সংসদ সদস্য, শেরপুর ধুনট নির্বাচনী এলাকা, বগুড়া ৫, বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব। সম্মানিত অতিথিবৃন্দ জনাব আতাউর রহমান খন্দকার, শেরপুর থানার সম্মানিত ওসি। বরেণ্য অতিথি জনাব মুস্তাফিজুর রহমান ভুট্টো, জনাব বদরুল ইসলাম পদ্মার রবি, আলহাজ মাওলানা দবিবুর রহমান সহ আজকের এই ইসলামী জলসার সম্মানিত অতিথিবৃন্দ। আলোচনা করে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন মুফতি আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ, সহকারী অধ্যাপক, জামুর ইসলামিয়া ডিগ্রি কলেজ, শেরপুর, বগুড়া। আলোচনা করেছেন বাংলা ভারত সফরকারী উদীয়মান তরুণ বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসাইন, শিক্ষক, খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসা, ঘাটাইল, আশুলিয়া, সাভার, ঢাকা। সে আনোয়ার কই? বৃষ্টির কারণে অনুপস্থিত। সম্মানিত ভাই পরিচালক জনাব মাওলানা মোহাম্মদ আরিফুর রহমান, পেশ ইমাম, মাগুরার তাইর মধ্যপাড়া জামে মসজিদ সহ গর্বিত মায়ের গর্বিত সন্তান, শ্রদ্ধেয় ওলামায়ে হযরত, মঞ্চে উপস্থিত জগৎ বিখ্যাত ওলামায়ে কেরামগণ বসে আছেন, এলাকার স্বনামধন্য ব্যক্তি। এই দুর্যোগময় আবহাওয়ায় শেরপুর, ধুনট আর শাহজাহানপুরীর মুসলমানেরা উপস্থিত হয়েছেন নাকি? আর কোন উপজেলার মানুষ আছেন এখানে? 3টা উপজেলার মিডিল পয়েন্ট অনুষ্ঠিত হচ্ছে আজকের মাহফিল। এই 3 উপজেলা থেকে আগত দিনদার, পরেজগার, মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দায় অবস্থানরত শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মালিকের, যে মালিক আপনাকে আমাকে এই কোরআনের মাহফিলে কবুল করেছেন। আপনারা কোরআনের মাহফিলে আসতে পেরেছেন, এই জন্য আপনারা খুশি না বেজার? সবাই মিলে বলুন তো, খুশি না বেজার? আল্লাহর রসুলের ভাষায় এই জায়গাটার নাম হলো জান্নাতের অংশ। আপনারা কি বিশ্বাস করেন? আল্লাহ রসুল বলেছেন, ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না? ক্বালা হিলকুজ যিকির। নবী বলেন, আমার সাহাবীরা দুনিয়ার জান্নাতে যখন অবস্থান করবে, সেখান থেকে পরকালের জন্য কিছু ফলমূল সংগ্রহ করে নিয়ে যেও, যাতে করে পরকালের জীবনে তোমাদের জন্য পাতো হয়ে দাঁড়ায়। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জান্নাত কোনটি? নবী বললেন, যেখানে আল্লাহ এবং রাসূলের আলোচনা হয়, ওটাই হলো দুনিয়ার জান্নাত। মাগরিবের পর থেকে এখানে কোনো গান বাজনা হয়েছে? পরের মেয়ে এনে নাচানো হয়েছে? তারপরে এখানে কি সিনেমা জগতের কোনো গান দিয়ে উদ্বোধন করা হয়েছে? কি দিয়ে কথা হচ্ছে? তাহলে এটাই হলো রাসূলের ভাষায় জান্নাত। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জান্নাতে তারাই বলবে যারা পরকালের জান্নাতি।
যারা রাস্তায় আছে ওরা জান্নাতে যেতে চায় না, যারা বাড়িতে আছে ওরা জান্নাতে যেতে চায় না। ভালো জিনিস নিতে গেলে একটু কষ্ট করা লাগে। ভালো ছাত্ররা লেখাপড়া বেশি করা লাগে না কম করা লাগে? বেশি করা লাগে। বড় পদে চাকরি নিতে গেলে অনেক কষ্ট করা লাগে। আজকের আল্লাহ পাক পরীক্ষা নিয়ে দেখতেছেন কারা জান্নাতি আর কারা জাহান্নামী। যারা জান্নাতি তাদেরকে ঘরে আটকায় রাখা যায়নি, হাজারো কষ্ট পিছনে ফেলেই তারা জান্নাতের বাগানে এসে বসেছে। কথা বলেন ঠিক না বেটি? যারা আসেনি বুঝতে হবে ওদের কপাল পোড়া, ওদের কপাল মন্দ, নসিব খারাপ। আবার কিছু কিছু লোক রাস্তায় দাঁড়িয়ে শুনতেছেন, মনে মনে ভাবতেছেন ভালো লাগলেই যাব, না লাগলে এই পাশ থেকে চলে যাবো, তা হুজুর ঠিক পাবে না। আমার ঠিক পাবার দরকার নেই, ঠিক পাবার জন্য একজন আছেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ সন্তুষ্টির জন্য কেন সে বসুন, আল্লাহ পাক জান্নাত কবুল করে নিবে। তাহলে আমরা যে দুনিয়ার সকল কাজকর্ম ফেলাই রেখে জান্নাতের এই মজলিসে বসতে পেরেছি, বসার সুযোগ যে মালিক আপনাকে আমাকে দিয়েছেন, আমরা সবাই মিলে সে মালিকের শুকরিয়া আদায় করছি। তার শিখানো ভাষা দিয়ে সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া আদায় করলাম? খুশি হলো কে? আর আলহামদুলিল্লাহ শব্দটা শুনে বেজার হইছেন কে? শয়তান কে এর ভিতরে আছে? আছে আছে আছে। কি মনে হয় আছে না নাই? আছে। আচ্ছা কেন থাকবে? এর আগে ভাই আলোচনা করেছেন, মাগরিবের পরের নিচে অনেক বক্তা আলোচনা করেছেন। প্রত্যেকটা বক্তা কি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়েনি? তো শয়তান তাড়ানোর দোয়া কি? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির, এটা তো শয়তান তাড়ানোর দোয়া নাকি? তো এত বক্তা শয়তান তাড়ানোর দোয়া পড়লো, তারপরেও শয়তান কি করে থাকে? এরপরে আপনারা বলতেছেন শয়তান। আচ্ছা এরপরে এইবার বলেন তো শয়তান আছে না গেছে? গেছে, বিশ্বাস হয়? এখনো আছে। যদি বলেন হুজুর কেমন করে হয়েছে বলেন তো, মসজিদে কি শয়তান থাকে? থাকে। আরে বাবা না থাকলে জুতো চুরি করে কেন? মসজিদে ইমাম সাহেবরা কোরআন তেলাওয়াত করে, তারপরে কি চুরি হয়? জুতা চুরি হয়। তাহলে শয়তান ওখানেও এখানেও আছে, মজলিসে আছে, এই স্টেজেও থাকতে পারে। আছে কথা বললে খেপে যাবে মানুষ। থাকতে পারে। এখন বসবেন কি করে? শয়তান দেখেছেন আপনারা কেউ? আমি দেখেছি, আপনিও দেখেছেন। দেখেন এবার এখানেই আছে। আলহামদুলিল্লাহ বললে খুশি কে? আর আলহামদুলিল্লাহ বললে সন্তুষ্ট নয়, খুশি নাই, সে কে? শয়তান। এবার আলহামদুলিল্লাহ বলার সময় সামনে, ডাইনে বামে, সামনে তাকাবেন, মুখের দিক তাকাবেন, আমার দিক না, আপনার পাশে যে আছে ওই লোকের মুখের দিক তাকাবেন। আমি আলহামদুলিল্লাহ বলবো, যদি আলহামদুলিল্লাহ না বলে হাত কান ধরে উঁচু করে বলবেন হুজুর মাল পাওয়া গেছে। বলা যাবে না? বলা যাবে না? আমি আপনার দাঁড়াই দাঁড়াই কি দেখতেছেন? ইট পাটকেল নিয়ে যদি ঠেকানতে বেরিয়ে চলে যান, আপনারা দাঁড়াই আছেন কেন? এই লোকগুলো ঠিক পথের সামনে দাঁড়াই আছে। আসেন ভাই বসি, মত বিনিময় করি। কোরআনের কথা অবশ্যই ভালো লাগবে যদি মুসলমানের রক্ত আপনার শরীরে থাকে। যাদের রক্তের ভিতরে ভেজাল রক্ত, তারা কোরআনের মাহফিলে বসবে না। যাদের জন্মের সময় অবৈধ রক্ত দিয়ে জন্ম হয়েছে, তারা কোরআন সহ্য করতে পারে না। তারা গান বাজনা ভালোবাসতে চায়, কোরআনের মাহফিল তারা ভালোবাসতে চায় না। যারা বৈধ বাপ, তারা দুনিয়ার মুখ দেখেছে, বাপ মার বিয়ে বৈধ অবস্থায় হয়েছে। যারা মুসলমানের রক্ত দিয়ে দুনিয়ার মুখ দেখেছে, তাদের কাছে অবশ্যই কোরআনের মাহফিল ভালো লাগবে। যাত্রা গান হলে বৃষ্টির ভিতরে ভুলে পরে মেয়ে নাচ দেখা যায়, আর কোরআনের মাহফিলে বসতে ভালো লাগে না। বুঝতে হবে ভেজাল রক্ত ভিতরে ঢুকেছে। তাহলে শয়তান চেনার জন্য এবার ডাইনে ভাবে সামনে তাকান, তাকাই বলেন তো আলহামদুলিল্লাহ। এবার যে লোক বলিনি সেই লোকের হাতটা তুলে দেন তো।
আল্লাহ আপনাকে আমাকে কবুল করুক, সকলে বলুন আমিন। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। দয়াল মেহেরবান করুণায়া ফুরান, দয়াল মেহেরবান করুণায়া ফুরান, আর কেউ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, যার আদর্শ গ্রহণ করে আমরা মুসলমান। আমার মাথায় টুপিটা কার আদর্শ? আমার মুখের দাড়িটা কার আদর্শ? আমার গায়ের পাঞ্জাবিটা কার আদর্শ? সেই আদর্শে আদর্শিত হয়ে আমরা মুসলমান হয়েছে, কথা বলেন ঠিক না? সেই রসুলের নামে দুরূদ আর সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী, আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী বানাইছি, সুবহানাল্লাহ বলেন। নবীর চাইতে ভালো মানুষ সমাজে কেউ ছিল? বর্তমান কেউ? কিয়ামত পর্যন্ত নবীর চাইতে ভালো মানুষ যদি খোঁজা হয়, খুঁজতে খুঁজতে সকল যন্ত্র বিকল হয়ে যাবে, নবীর চাইতে ভালো মানুষ খুঁজে পাওয়া যাবে না। নবী ছিল মুসলমানের জন্য আদর্শ, নবী ছিলেন অমুসলিমদের জন্য আদর্শ, নবী ছিল মানুষের জন্য আদর্শ, নবী ছিল ইহুদির জন্য আদর্শ, নবী ছিল পশু পাখির জন্য আদর্শ, নবী এক কথায় কুল কায়নাতের সবার জন্য ছিল একটা মডেল, কথা বলেন ঠিক না বেঠিক? যেখানেই যাবেন সেখানেই নবীকে খুঁজে পাবেন। যদি পরিবারের ভিতরে যান, ভালো স্বামী নবীর চাইতে আর পৃথিবীতে কেউ নাই। যদি রাজনৈতিক নেতৃত্ব দেখতে চান, নবীর চাইতে রাজনীতি করা ভালো মানুষ আর সমাজে কেউ ছিল না। সেনানায়ক দেখতে চান, নবীর চাইতে ভালো সেনানায়ক আর কেউ ছিল না। এক কথায় নবী ছিল সকলের জন্য, সকলের জন্য আদর্শনীয় একজন ব্যক্তি, কথা বলেন ঠিক না বেঠিক? এই নবী সারা জীবন কষ্ট করেছেন, পরায়জন দেশ ছেড়েছেন, হিজরত করেছেন, মার খেয়েছেন, আবার যখন সুযোগ পেয়েছেন সকলকে আল্লাহর রাস্তায় মাফ করে দিয়েছে। এক দল ক্ষমতায় থাকলে আর এক দল শুধু চেয়ার ধরে নাড়া দেয়, নাম আমরা যাব, নাম আমরা যাব, নাম আমরা যাব। দেখেন বাংলাদেশ ছাড়া পৃথিবীতে আর কোনো দেশ আছে কিনা জানি না, যে রাষ্ট্রপতি যখন থাকে তখন ভালো থাকে, রাষ্ট্র থেকে নামলেই জেলে যেতে হয়। এটা অন্য দেশে আছে কিনা জানি না। এই জন্য এটা হলো আপনার আমার আদর্শ হতে পারে, কিন্তু আল্লাহ নবীর আদর্শ ছিল যারা রসুলকে মেরেছেন, যারা রসুলের পর অত্যাচার করেছেন, যখন এই রসুল পাওয়ার পেয়েছে তাদের সবাইকে মাফ করে দিয়েছে। ক্ষমার চাইতে বড় আদর্শ আর কিছু হতে পারে না, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আদর্শবান নেতা। তিনি সকল জায়গায় আদর্শ দেখাচ্ছেন। তিনি মার খেয়েছেন, রক্ত দিয়েছেন, দান দান মোবারক শহীদ করেছেন। মক্কা থেকে তাকে যাকে বিদায় নিয়ে চলে যেতে হয়েছে, আবার মক্কা বিজয় হয়ে গেল। রসুল যখন মক্কায় আসলেন, মক্কা বিজয় করলেন, তখন বললেন সবাইকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিলাম। আজকে আদর্শ যদি আমাদের নেতাদের ভিতরে থাকতো, এই আদর্শ যদি আমাদের ভিতরে থাকতো, একজন ক্ষমতায় যাইয়া আর একজনের ক্ষতি করত না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততক্ষণ পর্যন্ত খুবই ভালো ছিলেন যতক্ষণ পর্যন্ত কালেমার দাওয়াত না দিয়েছিলেন। যখনই কালেমার দাওয়াত দিলেন, যাদের কাছে ভালো ছিল তাদের কাছে কি হয়ে গেছে? খারাপ হয়ে গেছে, তাদের কাছে দোষণীয় হয়ে গেছে, তাদের কাছে কলঙ্কিত হয়ে গেছে,
তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে বিভিন্ন বিষাদগার করেছে। আবু জেহেল রাসূলকে আলামিন বলে ডাকতো, আবু লাহাব রাসূলকে সাদিক বলে ডাকতো, উতবা শায়বা রাসূলকে মাহবুব বলে ডাকতো। যেই না কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, সেই আবু জেহেল রাসূলকে মারতে উদ্যত হলো। যে আবু লাহাব একই কম্বলের ভিতরে নিয়ে রাসূলকে নিয়ে ঘুম পড়েছে, যেই না কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, সেই আবু লাহাব রাসূলের দিকে পাথর ছুঁড়ে মারলো। এটা অতীতেও ছিল, এটা এখনো চলতে আছে। আপনার মতের সঙ্গে যদি মিলে যায়, আপনার মতের সঙ্গে যদি মিলে যায়, তখন সে লোকটা আপনার খারাপ হয় না। যেই না মতের বিপক্ষে চলে যায়, ছলে বলে কলে কৌশলে তাকে বিপদে ফেলানো হয়। রাসূল কালেমার দাওয়াত দিয়েছেন, আবু জেহেল বাহিনী রাসূলের উপর অত্যাচার করেছে। রাসূলকে প্রথম বলল, ভাতিজা কালেমার দাওয়াত বন্ধ করে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত কি বন্ধ করেছিলেন? উনি চালাই যেতে লাগলেন। জাতি চিন্তা করলো, আবু জেহেল বাহিনী চিন্তা করলো, কালেমার দাওয়াত যদি এভাবে চলতে থাকে তাহলে এক সময় সব লোক রাসূলের দলে চলে যাবে। আজও দেখতেছি সাধারণ মানুষ না বুঝলে আবু জেহেল বাহিনী ভালোই বোঝে ইসলাম কখন মাথা উঁচু করবে আর কখন করবে না। এই জন্য আবু জেহেল বাহিনী এখনো পর্যন্ত মাথা উঁচু করে ইসলামকে দমানোর জন্য হাজারো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সে জাতি এখনো পৃথিবীর থেকে বিলীন হয়ে যায়নি, কিন্তু আমাদের ভিতরে হুজুরদের ভিতরে এখনো একতা হয়নি। কথা বলেন ঠিক না ঠিক? আলেমে আলেমে বিভেদ, এখন জালেমে জালেমে দোস্তি। আলেমে আলেমে বিভেদ, এখন জালেমে জালেমে দোস্তি। পথের ঠিকানা জানা নাই কারো, কে কোথায় পাবে স্বস্তি। আলেমে আলেমে বিভেদ, এখন জালেমে জালেমে দোস্তি। পথের ঠিকানা জানা নাই কারো, কে কোথায় পাবে স্বস্তি। কার লম্বা টুপি, কার গোল টুপি, কার জামা কের চেরা আর কার জামা জোড়া লাগাইনি। কেডা আমিন জোরে বলে, কেডা আমিন আস্তে বলে, কেডা বুকি হাত বাঁধে, কেডা নিচে হাত বাঁধে, কেডা দুরূদ শরীফ পড়ে, কেডা দুরূদ শরীফ পড়ে না, কেডা মোনাজাত করে, কেডা মোনাজাত করে না। ওই নিয়ে আমাদের সমাজে দ্বন্দ্ব। এশার নামাজ চার রাকাত ফরজ, এ নিয়ে কারোর ভিতরে কোনো দ্বন্দ্ব নাই। কোরআন আল্লাহর বাণী, এর ভিতরে দ্বন্দ্ব নাই। রাসূল আল্লাহর নবী, এর ভিতরে দ্বন্দ্ব নাই। দ্বন্দ্ব হইল মোনাজাত নিয়ে। আমিন জোরে বলবো না আস্তে বলবো, এইটা নিয়ে দ্বন্দ্ব। কথা বলেন ঠিক না ঠিক? আমিন জোরে বললেও নামাজ ধ্বংস হয় না, আস্তে বললেও নামাজ ধ্বংস হয় না। বুকে হাত বাঁধলেও নামাজ হয় না, আমিন নিচে হাত বাঁধলেও নামাজ হয়। মোনাজাত করলে কাফের হয়ে যায় না, না করলে ফাসিক হয় না। এটা নিয়ে টানাটানি করো, মূল কোরআন নিয়ে টানাটানি করো। কোরআনের বিরুদ্ধে মানুষ কথা বলছে, আলেমদের গ্রেফতার করে রিমান্ডে দিচ্ছে, কোরআনের গায়ে আগুন লাগাচ্ছে, ইসলাম ধ্বংস হচ্ছে। এ ব্যাপারে তোমার কোনো ফতোয়া নেই। মোনাজাত করলো কি করলো না তাই নিয়ে এত ফতোয়া কেন? অতীতেও ছিল, এখনো আছে। কথা বলেন ঠিক না ঠিক? ছোট ছোট বিষয় নিয়ে মতনৈক্য, মূল বিষয় নিয়ে কোনো মতনৈক্য। আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত দেওয়া বন্ধ যাতে করতে পারে, এজন্য আবু জেহেল বাহিনী লোভ দেখালো, ভাতিজা ফাও ফাও ঝামেলা করতেছো কেন? ধর্মটা একটা আছেই। আমরা তো পৌত্তলিক, কাবা ঘর জিয়ারত করি, হাজিদের পানি পান করাই, এদেশে কাবা ঘরের সম্মান রক্ষা করি। তুমি ভাও ভেজাল বাঁধাচ্ছ কেন বাবা? তো তোমার যদি ধর্ম প্রচারের করার পিছনে কোনো টাকার লোভ থাকে, কত টাকা চাও? তবু নতুন ধর্ম প্রচার। রাসূল কি টাকার লোভে
ধর্মের কথা বলা বন্ধ করে দিলেন? জোরে বলেন, বন্ধ করে দিলেন? আজকে আবু জেহেল বাহিনীর দলের কিছু আলেম আছে যারা টাকার লোভে হক কথা বলা বন্ধ করে দিয়েছে। টাকার কারণে তারা সত্য কথা থেকে দূরে সরে গেছে। টাকার লোভে তারা জীবনকে বাতিলের কাছে বিক্রি করে দিয়েছে। এরকম আলেম কি আমার দেশে আছে বলে মনে হয়? যদি সব আলেমেরা কোরআনের হক কথা বলতো, জেলবন্দি সকল আলেমগুলো এক সপ্তাহের ভিতরে বাইরে চলে আসতো। একদল আলেম জেলবন্দি আলেমদের মুক্তি চাচ্ছে, আর একদল আলেম পিছনে পিছনে জালেমদের সহযোগিতা করে বলতেছে খবরদার ছেড়ে দিবেন না, দেশে অরাজকতা শুরু হবে। অতীতেও ছিল, এখনো আছে। আল্লাহ নবী আবু জেহেলকে বলে দিলাম, চাচা অর্থের লোভে আমি কালেমার দাওয়াত দিচ্ছি না। আমি যে দাওয়াত দেই এই দাওয়াত ইব্রাহিম কালিমুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ দিয়েছে, এ দাওয়াত মুসা আলাইহিস সালাম দিয়েছে, এ দাওয়াত দাউদ নবী দিয়েছে, এ দাওয়াত ঈসা রুহুল্লাহ দিয়েছে, সেই দাওয়াত আমি দিচ্ছি। সুতরাং আমাকে লোভ দেখায়ও না, কালেমার দাওয়াত থেকে বন্ধ করা যাবে না। লোভ দেখেই তো হুজুরে ঠান্ডা করা গেল না, তাহলে কি করতে হবে? নারী দাও, নারী দাও, সুন্দরী নারী দাও, নারীর মামলা দিয়ে দাও। হযরত মুসা আলাইহিস সালামকে ঘায়েল করা হয়েছিল নারীর মামলা দিয়ে। দাউদ আলাইহিস সালামের বিরুদ্ধে বলা হলো তিনি একজন নারীর প্রেমে পড়েছে। আজকেও খেয়াল করতেছি, যখন হক্কালি আলেমদের কোনো কায়দায় বন্ধ করা যাচ্ছে না, তখন তাদের পিছনে নারী ঘটিত দোষ দিয়ে দেওয়া হচ্ছে। এটা নতুন কিছু না, এ নিয়ম ওই ফেরাউন নমরুদের আমল থেকেই চলে আসতেছে। আল্লাহ নবী নারীর লোভ পাইলেন, নবী বললেন আমি নারীর জন্য এ কাজ করতে আসি নাই, কার সন্তুষ্টির জন্য এসেছি। আবু জেহেল বাহিনী চিন্তা করলো হবে না, এবার ক্ষমতা দেবার লোভ দেখায়। বাতিজা কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করলে মন্ত্রিত্ব দেব। কি দেব? মন্ত্রী হয়ে যাব, অথবা একটা দেশের একটা অংশ তোমাকে রাজা বানাই দেব। আল্লাহর নবী বললেন, চাচা যেটা দিতে পারো ওটা যদি দাও, যেটা দিতে না পারো ওটাও যদি দাও, ওই আকাশের সূর্য আর আকাশের চাঁদ যদি আমার হাতে তুলে দাও, গোটা পৃথিবীর যদি রাজা আমাকে বানিয়ে দাও, তবু কালেমার দাওয়াত আমি বন্ধ করব না। এর নাম ঈমান। এর নাম কি? যারা ঈমানদার হয় তারা অর্থের কাছে মাথা বিক্রি করে না, চোখ রাগানির ভয়ে হক কথা বলা বন্ধ করে দেয় না। কথা বলেন ঠিক না বেঠিক? আবু জেহেল রেগে গেল, খাপের তরবারি বাহির করে ভাতিজা মুহাম্মাদের মাথায় আঘাত করলো। মুহাম্মদ রক্তাক্ত হয়ে গেল। আল্লাহ নবী রক্তাক্ত হয়ে রক্ত ভেজা মুখ নিয়ে খাদিজার ঘরে চলে গেলেন। খাদিজা বাইরে এসে বলতেছে, স্বামী গো এই অবস্থা কেন? নবীজি বললেন, খাদিজা কালেমার দাওয়াত দেওয়ার কারণে জাতি আমাকে রক্তাক্ত করেছে। আজকে নায়েবে নবী বলে দাবি করো, নবী আনা দাওয়াত দিচ্ছে বলে দাবি করতেছ। নবী কালেমার দাওয়াত দিতে দিয়ে মারি খেলে রক্ত দিল, আর তুমি কালেমার দাওয়াত দিতে দিয়ে একটা দিনের জন্য জেলে গেলে না। তোমার কালেমা রাসূলের কালেমা এক হচ্ছে না। তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াতে মিল, তোমার কিতাব আমার কিতাব নেই আবার অমিল। তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াতে মিল, তোমার কিতাব আমার কিতাব নেই আবার অমিল। তোমার দাওয়াত কোরমা পোলাও, তোমার দাওয়াত কোরমা পোলাও প্লেট ভরা ভাত,
আমার দাওয়াত জেলখানাতে দুর্বিষহরাত। তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াতে মিল, তোমার কিতাব আমার কিতাব নেই আবার মিল। একই কালেমার দাওয়াত দিয়ে কেউ জেলে, আর একই কালেমার দাওয়াত দিয়ে কেউ হেলিকপ্টার চড়তেছে। কথা কি ঠিক বললাম না বেঠিক বললাম? এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি, এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায়, কোন কালেমায় থাকবে তুমি জানাও জগৎবাসী। এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি। আল্লাহ নবী আবু জাহেলের সামনে দাঁড়িয়ে যখন ঘোষণা করলেন, যেটা দিতে পারো ওটাও যদি দাও, আর যেটা দিতে পারো না দিতে পারো ওটাও যদি দাও, আকাশের চাঁদ আর সূর্য যদি আমার হাতে এনে দাও, কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করব না। কাফের থেকে তলোয়ারি বাইর করে নবীজিকে মারা হলো। আহত হয়ে নবীজি খাদিজার ঘরে চলে গেলেন। খাদিজা রক্তগুলো মুছে দিচ্ছিলেন। দাফনার পরে মাথাটা রেখে দুই চোখের পানি ফেলায় খাদিজা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার রক্ত বলে দিচ্ছে একদিন এদেশে কোরআনের রাজ কায়েম হবে। আজকে আলেমরা মার খায়, আলেমরা জেলে যায়, আলেমরা ফাঁসির কষ্টে জ্বলে, আলেমদের রক্তই প্রমাণ করতেছে একদিন এই রক্তের পরে কোরআনের ঝান্ডা উড়বে। ধান যদি লালচে আকার ধারণ করে, চেহারা যদি খারাপ হয়, দিতে হয় কি? কি দেন আপনারা? সার দিলে ধানের চেহারা কি হয়ে যায়? পরিবর্তন হয়, সুন্দর হয়, নাদুস নুদুস হয়। দেশে যখন কোরআনের আইন প্রতিষ্ঠা করার পরিবেশ নষ্ট হয়ে যায়, তখন শহীদের রক্তের প্রয়োজন হয়। শহীদের রক্ত যখন জমিনে পড়ে, ওই জমিন কোরআনের জন্য উর্বর হয়ে যায়। অনেকগুলো শহীদের রক্ত বাংলার জমিনে পড়ে আছে। আজ হোক কাল হোক, টুডে অ্যান্ড টুমরো বাংলার জমিন কোরআনের জমিন হবেই। হাজারো রক্ত চক্ষু দেখিয়ে কোরআন ওয়ালাদের দাবাই রাখা যাবে না। হাজারো রক্ত চক্ষু দেখিয়ে কোরআনের কোরআন কায়েমের ব্যাপারে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না, যাবে না, যাবে না। আল্লাহ যেন সেই দিনটা আমাদের দেখার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। যারা দূর থেকে দেখতেছেন তারা একটু খেয়াল করেন, হাজারো বৃষ্টির ভিতরে এই হাজার হাজার লোক, তাহলে বোঝা গেল এই লোকগুলো কোরআনওয়ালা। আর যদি বৃষ্টি না হতো, পরিবেশ যদি ভালো থাকতো, তাহলে এলাকায় যারা মানুষ দেখেননি তারা অবশ্যই মানুষ দেখতে পেত। কিছু লোক যখন এই লাইটিং করা হয়েছিল, তখন কিছু রামপন্থী বামপন্থীরা চিন্তা করেছিল এত বড় স্টেজ লোক কোথার থেকে আসবে। এখন তাকাই দেখেন তো, বৃষ্টি হয়েছে, তারপরেও লোক প্রায় ভরে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য রক্ত যত পড়বে জমিন তত উর্বর হবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজি খাদিজার ঘরে সেবা শুশ্রূষা ছিলেন। আমির হামজা এলাকায় ছিলেন। আমির হামজা রাসূলের কি হয়? চাচা। কিছুক্ষণ পর আমির হামজা শিকার শেষ করে যখন কাবার চত্বরে ঢুকলেন, কিছু মানুষ, অতি আগ্রহীশীল কিছু মানুষ যে বলতেছে, আমির হামজা মোহাম্মদকে আবু জেহেল মেরে রক্তাক্ত করেছে। মোহাম্মদ বেঁচে আছে না মারা গেছে আমরা জানি না, তবে মোহাম্মদের মাথাটা কেটে খানখান হয়ে গেছে। আমির হামজা বাড়ি ফিরলেন না, সোজা গেলেন মোহাম্মদের বাসায়। বাইরে থেকে ডাক দিলেন, ভাতিজা মোহাম্মদ, ভাতিজা মোহাম্মদ। এতক্ষণ নবী চোখের পানি ফেলাননি, কারণ বেড়েছে দুষ্কৃতিকারীরা, মেরেছে কাফের গ্রুপ,
নবী এতক্ষণ চোখের পানি ফেলেননি। যেই না আমির হামজা বাইরের থেকে ডাক দিয়ে বললেন ভাতিজা মোহাম্মদ, সেই না নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, কারণ আপন লোক পাশে এসেছে, এখন আবেগটা একটু বেশি হয়ে গেছে। খালিজা পানি মুছিয়ে দিয়ে বললেন আমির হামজা ডাকতেছে। নবীজি মাথা সোজা করে বললেন, চাচা, বাবা নাই, দাদাও নাই, আপন চাচা আব্দুল মুত্তালিব বিদায় হয়ে গেছে, দেখার মতন কেউ নাই, তাই কাফেরের আমাকে পথে ঘাটে মারতেছে। আমির হামজা জিজ্ঞেস করলেন, ভাতিজা মোহাম্মদ, তুমি কি কোনো বিয়াদবি করেছো নাকি? নবীজি বললেন, না চাচা, কোনো বিয়াদবি করি নাই, শুধু কালেমার দাওয়াত দিয়েছি। আমির হামজা বললেন, ভাতিজা, দুঃখ নিও না, কষ্ট নিও না, অপেক্ষায় থাকো, কিছুক্ষণ পরেই আসতেছি। আমির হামজা খুঁজতে শুরু করলেন সে আবু জেহেল কোথায়। যেয়ে দেখে কাবার চত্বরে হাতিমের পাশে নিজের সাঙ্গ পাঙ্গদের নিয়ে আনন্দ মিছিল করছে। আনন্দ মিছিল কেন? কাকে মেরেছে? হুজুরকে মেরে আনন্দ মিছিল করতেছে। এখনো আলেমদের ফাঁসিকে ঝুলায়ে, আলেমদের জেলে দিয়ে, আলেমদের নামে মিথ্যা মামলা দিয়ে, আলেমদের রক্তাক্ত করে আনন্দ মিছিল করার লোক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এরাও টাটকা আবু জেহেলের রক্তে জন্ম। আমির হামজা যে বলতেছেন, নেতা, 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 কি হয়েছে? মোহাম্মদকে মেরেছেন? হ্যাঁ মেরেছি। কেন মারলেন? কই আমি এখন পাওয়ারে, কেন মারিছি তা তোমার কৈফিয়ত দেওয়া লাগবে? আমরা ক্ষমতায়, যেটাই করব ওটাই আইন। এখনো তাই হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না? জোরে বলেন, স্পষ্ট করে বলেন, হচ্ছে কি হচ্ছে না? আমাকে এখন ধরে নিয়ে যেতে পারে। আপনারা আগের থেকে পরীক্ষা টরীক্ষা করে দেখেন অস্ত্র শস্ত্র আছে কিনা। ধরে নিয়ে আগামীকাল মিডিয়ার সামনে আমাকে হাজির করবে, সামনে দেবে 3টে পিস্তল, কিছু বুলেট, কিছু অস্ত্র শস্ত্র দিয়ে সাংবাদিকদের সামনে বলে দেবে জিহাদি শেরপুর মাহফিল করতে এসে অস্ত্র সহ গ্রেপ্তার। আর আপনারাই বুঝবেন, আপনারা কিছু ভালো রক্তের জন্ম দেওয়া সন্তান, তারা বলবে হলিও হতে পারে, তা না হলে এত শক্ত কথা বলে কি করে? নিশ্চয়ই হুজুরের কাছে অস্ত্র ছিল। এরা মিসকে হাসি দিয়ে কথা বলার মতন বৈধ মায়ের বৈধ সন্তান আছে না নাই? এই গ্রামে আছে, এই থানায় আছে, এই এলাকায় আছে। এই জন্য কর্তৃপক্ষের বলে আগেতে চেক টেক করিয়েন যে অস্ত্র শস্ত্র আছে কিনা। আমার ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে মেরে আবু জেহেল যখন আনন্দ করছিলেন, আমির হামজা বলতেছে, মেরেছো কেন? কয় আমরা ক্ষমতায় মেরেছি, কারণ কৈফিয়ত দেব না, কারণ এই দেশের মূল নেতা হলাম আমরা, আমরা যেটাই করব ওটাই আইন, আমরা যেটাই বলবো ওটাই আইন, তুমি আবার কে? আমির হামজা বলতেছে, আপনি কি মনে করেছেন যে মোহাম্মদের দলে কোনো লোক নেই? কয় লোক আর কেনা দাদা চলে গেছে, আবু তালিব সেটাও চলে গেছে, এখন আর পক্ষে কথা বলার মতন কেউ। আমির হামজা বললেন, আবু জেহেল, মনে করো না রসুল নয় দা, মনে করো না রসুল ভিন দেশ থেকে এসেছে, আমি কালেমা পড়িনি, তাতে কি হয়েছে? রসুলের রক্ত ঝরবে আর আমি আঙুল চুষবো, এটা হতে পারে না। আপনারা কি আমির হামজার পক্ষের লোক না বিপক্ষের লোক? আপনারা কি আমির হামজার পক্ষের লোক না বিপক্ষের লোক? তাহলে আমির
টার্গেটের লোক যদি হন, আপনাদেরও টার্গেট নিতে হবে। আলেমরা রক্ত দিবে, বিনা কারণে আলেমরা জেলে যাবে, বিনা কারণে আলেমদের রক্ত ঝরবে। আর আমরা আমির হামজার উত্তরসূরি আঙুল চুষবো না, প্রয়োজনে রাস্তায় নামবো, তবুও বাতিলের কাছে মাথা নত করবো না, করবো না, করবো না। আমার ভাইয়েরা, আমির হামজা তরবারি বাহির করলেন, আবু জেহেলের মাথায় 3টা আঘাত করলেন। 3টা আঘাত করে আবু জেহেলকে রক্তাক্ত করে বললেন, নেতা মোহাম্মদকে মেরেছ, মোহাম্মদকে মারার কারণে 3টা বাড়ি মেরেছ, 3টা বাড়ি মারলাম। তুমি মোহাম্মদকে মেরেছ উল্টা পিঠ দিয়ে, আমিও তোমাকে উল্টা পিঠ দিয়ে মারলাম। ভবিষ্যতে যদি আবার বিয়াদবি করো, সেদিন পিটানটা দেওয়া হবে সোজা পিঠ দিয়ে। আজকে পিটাইছি কোন পিঠ দিয়ে? আর সেদিন যদি বিয়াদবি করো, তাহলে সেদিন কোন পিঠ দিয়ে পিটানো হবে? সিধা পিঠ দিয়ে পিটানো হবে। আবু জেহেল রক্তাক্ত, আবু জেহেল ক্ষতিগ্রস্ত। আমির হামজা ছুটে চললেন। আমির হামজা যে ভাতিজা মোহাম্মদের কাছে যে বলতেছে, মোহাম্মদ দরজা খোলো, বাইরে চলে এসো, তোমাকে যে কয়টা প্রতিশোধ বাড়ি দিয়েছিল আমি প্রতিশোধ নিয়ে এসেছি। মোহাম্মদ খুশি না বেজার? আমার দিক খেয়াল করেন, মোহাম্মদ খুশি না বেজার? না, ওরা কোন জাগতিক রাজনৈতিক দলের নেতা হলে খুশি হতে পারত, কিন্তু আমার নবী খুশি না, বরং আমার নবী বেজার হলেন। ভাতিজা ভালো আছে? ভালো আছেন? মাশাআল্লাহ। বাবা আসেনি? আব্বু ঢাকা গেছে, ছিল রাষ্ট্রপতি। ও, রাষ্ট্রপতি শপথের অনুষ্ঠান। খেয়াল করে, ভাতিজা আমার এর আগেও কয়েকটা মাহফিলে অ্যাটেন্ড করেছে। ভাতিজা সম্পর্কে আমার ভালোই ধারণা আছে। কিছুক্ষণ আলোচনা শুনুক নাকি? জি। মুহাম্মাদুর সাল্লাল্লাহু, কোন সূরা? সূরাতুল লুকমান। কয়টি আয়াত? 34টি আয়াত। মক্কায় অবতীর্ণ সূরা সমূহের ভিতরে একটা অন্যতম সূরা। 34 নম্বর আয়াতের আলোচনা, বিষয়বস্তু হলো পৃথিবীর সব জ্ঞান মানুষ অর্জন করতে পারবে, আল্লাহর ভাষায় কয়টা জ্ঞান অর্জন করতে পারবে না? এই 5টা জ্ঞানের অধিকারী কে থাকবে? এখন পৃথিবী কিন্তু হাতের মুঠোয়। হাতের মুঠোয় বলতে এই যে অ্যান্ড্রয়েড সেট আছে, এই সেটের ভিতরেই কিন্তু পৃথিবী। যদি বলেন কেন, আমেরিকা কত দূর, সেখানে আপনার ছেলে কি দিয়ে ভাত খাচ্ছে দুপুরবেলা দেখা যায় না? যায় না? আপনার ছেলে বাথরুমে বসে আছে, ওখানে দাঁড়িয়ে ফোন করতেছে, মা ক্ষুধার যন্ত্রণায় বাথরুমে। অসংবাদ কিন্তু মানুষ পেয়ে যাচ্ছে অনেক দূর। রকেট চলে গেছে, রকেটের নাট ঢিলা হয়ে যাচ্ছে, এখানে বসে বসে রকেটের নাট টাইট বাজাচ্ছে। কথা বলেন ঠিক না বেটি? ওই যে আমেরিকা ইরানের একজন বিজ্ঞানীকে মেরে দিল। তিনি কোথায় যাচ্ছিলেন, নিখুঁত ভাবে বম্বিং করে তাকে মেরে দিতে পারল। আমি আজিজুল ইসলাম জিহাদি এখানে বসে আছি। আমেরিকা উপরের থেকে দূরবীন দিয়ে দেখে নিখুঁত ভাবে বোমা আমার মাথার পরে ফেলবে, আমি একাই মারা যাব, বাজানের কোনো ক্ষতি হবে না, নেতার কোনো ক্ষতি হবে না। এত জ্ঞান মানুষ অর্জন করে ফেলেছে। মানুষ এখন বিমানে চড়ে যাচ্ছে, রকেটে চড়ে যাচ্ছে, সব জ্ঞান মানুষ অর্জন করতে পারবে। আল্লাহ বললেন 5টা জ্ঞান অর্জন করতে পারবা না। সেই 5টা জ্ঞান কি? আল্লাহ বলতেছে, ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ। 1 নম্বর, এই পৃথিবী তৈরি করেছি আমি, কবে ধ্বংস হবে
কখন ধ্বংস হবে, কোন সময় ধ্বংস হবে, কখন কিয়ামত হবে, এই পৃথিবী কখন লয় প্রলয় হয়ে যাবে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কয়েকদিন আগে খুব লেখালেখি হইল 15ই রোজা, 15ই রমজান শুক্রবারে পৃথিবী কি হয়ে যাবে। আরে বাপরে বাপ, কিছু হুজুররাও লেগে গেল, আসিতেছে মহাপ্রলয়কারী বিপদ সংকেত। আল্লাহ বলল সময় হয়নি, তোমরা যতই চেষ্টা করো আমার বাজেট যতক্ষণ না হবে ততক্ষণ কিয়ামত হবে না। এখান থেকে কিছুদিন আগে, কয়েক বছর আগে, বাজানের মনে আছে কিনা, নেতাদের মনে আছে কিনা, 5ই মে কিয়ামত হবে বলে একটা সংবাদ আমরা শুনেছিলাম। কতই মে? 5ই মে কিয়ামত হবে। যার যা খাবার চাহিদা ছিল খেয়েই নিল, যার যা দেবার চাহিদা ছিল দিয়েই নিল। আর আমি বাঁচবো না, কারণ কিয়ামত কি করিতেছে, আসিতেছে। আল্লাহ বলল একজন মুমিন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত টিকে থাকবে ততক্ষণ ওই মুমিন ব্যক্তির কারণে কিয়ামত আল্লাহ দেবে না। বলুন তো মসজিদের দাম বেশি না ইমানদার লোকের দাম বেশি? এই মুসলমান কথা বলেন, ইমানদারের দাম বেশি না মসজিদের দাম বেশি? হাজারো মসজিদ ভেঙে তওবা করলে আল্লাহ মাফ করে দেবে। মুমিন ব্যক্তির চোখের পানি ঝরালে, মুমিন ব্যক্তিকে বিনা কারণে কষ্ট দিলে, ওই মুমিন মাফ না করলে আল্লাহ মাফ করবে না। ভালো ভালো মসজিদ করে কি করবেন যদি মুমিন ব্যক্তির কষ্ট দেন? আমি মসজিদে 1 লাখ টাকা দান করলাম, কিন্তু আলেম ওলামা মুমিন ব্যক্তিদের কষ্ট দিলাম, এই টাকা দিয়ে কোনো ফায়দা হবে না। আবার কিছু লোক রসিকতা করে, কিছু লোক আল্লাহর সঙ্গে কিছুটা রসিকতা করে বিভিন্ন সিনেমার বই তৈরি করেছে। বইয়ের নাম হইল কিয়ামত থেকে কিয়ামত। কি নাম? তার মানে কিয়ামত থেকে কিয়ামত, মানে ওরা কিয়ামত হয়েছে আর এখন কিয়ামত চলতেছে। তাহলে এইটা যদি বইয়ের নাম হয়, ভিতরে কি কিয়ামত হচ্ছে আল্লাহই ভালো জানে। আমি এক জায়গায় গাড়িতে যাওয়ার সময় দেখলাম সিনেমা হলের সামনে লেখা আছে কোপা শামসুর। তাহলে বইয়ের নাম যদি কোপা শামসুর হয়, তাহলে কি কোপাকপি হচ্ছে ভিতরে? তবে আল্লাহ শুকরিয়া, কোটি কোটি শুকরিয়া, সিনেমা হলগুলো বন্ধ হয়ে গেছে। তবে বড় সিনেমা বন্ধ হলে কি আর ছোট সিনেমা পকেটে পকেটে ঘুরতেছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন কিয়ামত কবে হবে, কোন সময় হবে কেউ জানে না, কে ছাড়া। তবে আল্লাহ কিছু উপদেশ বলে দিয়েছেন। কিয়ামত হবে কি বারে? শুক্রবারে। আর আল্লাহ রাসূল বলেছেন কিয়ামত হবে 10ই মুহররমে। কিন্তু কোন বছর, কোন 10ই মুহররমে, কোন 10ই মুহররমে আর কোন শুক্রবারে কিয়ামত হবে কে জানে? এ সম্পর্কে রাসূল একটা হাদিস বলেছেন। আল্লাহ রাসূল বলেছেন আফসুস সালাম, ইতামুত তাআম, সাল্লুল আরহাম ওয়া সাল্লু বিল্লাইলি ওয়ান নাস ইয়ানাম। আমি জিনিসটা একটু পরে যাচ্ছি। কিয়ামত কবে হবে কে জানে? এই যে ওয়াজ করতেছি, এই ওয়াজ সর্বপ্রথম নবী কোন জায়গায় করেছিলেন বলতে পারবেন? মক্কায় কোনো ওয়াজ হয়নি, কারণ মক্কায় ওয়াজ করতে গেলেই কাফেরেরা বাধা দিয়েছে। মক্কার জীবনে ওয়াজ করতে পারলেন না নবী, মদিনার জীবনে চলে গেলেন। হিজরত করে যখন মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পর সর্বপ্রথম উঠলেন কার বাড়ি? আবু আইয়ুব আনসারীর বাড়ি। গোটা মদিনায় সংবাদ হয়ে গেল মক্কা থেকে একজন নবীর দাবিদার, নবী দাবিদার করে একজন লোক এসেছেন, তিনি একটু ওয়াজ করবেন। ওয়াজ শোনার জন্য 4 প্রকৃতির মানুষ হাজির।
কয় প্রকৃতির? 1 নম্বর যারা ঈমানদার তারা এসেছে ওয়াজ শুনতে। 2 নম্বর যারা মুনাফিক তারাও এসেছে রাসূলের কথা শুনতে। 3 নম্বর কিছু লোক এসেছে, টুপি আছে, পাঞ্জাবিও আছে, টার্গেট হচ্ছে নবীরে মেরে দেওয়া। এজাত মনে হয় এখন নেই, আছে আছে। তাহলে সে সময়ও ছিল যারা, এখনো অবস্থান করতেছে তারা। 4 নম্বর একদল আলেম ওলামা, ইহুদি আলেম ওলামা, তারা এসেছে রাসূলের ভুল ধরার জন্য। এ জাতি মনে হয় এখন নাই, জোরে বলেন আছে না নাই? তাহলে রাসূলের ওয়াজ শুনতে আসছে কয় গ্রুপ? 1 নম্বর হচ্ছে প্রকৃত মুসলমান, 2 নম্বর হচ্ছে মুনাফিক, 3 নম্বর রাসূল হত্যাকারী, 4 নম্বর রাসূলের ভুল ধরার জন্য। এই রাসূলের ভুল ধরার জন্য যতগুলো লোক আসছিল তার ভিতরে একজন ছিল আব্দুল্লাহ ইবনে সালাম। তিনি ছিলেন ইহুদিদের ভিতরে সবচেয়ে স্বনামধন্য, সুপরিচিত, অত্যন্ত সুদক্ষ, মেধা অধিকারী একজন আলেম। নাম কি বললাম? আব্দুল্লাহ ইবনে সালামকে ইহুদিরা পাঠাইছে নবীকে ভুল ধরবা, নবীকে হত্যা করবা। দামি একটা তরবারি দিয়েছে, আর যে কোনো কায়দায় রাসূলের কাছ পর্যন্ত পৌঁছাবা, রাসূলকে হত্যা করে দিতে পারলেই ইসলাম ধ্বংস হয়ে যাবে। ইহুদিরা সমাজে মাথা উঁচু করবে, আমাদের ধর্ম আর কখনো ধ্বংস হবে না। আব্দুল্লাহ ইবনে সালাম একটা তরবারি নিয়ে অগণিত মানুষের ভিতরে একটা খুঁটি পেয়ে, একটা হেলান দেওয়ার জায়গা পেয়ে হেলান দিয়ে বসে আছে। উদ্দেশ্য রাসূলকে ভুল ধরবে, রাসূলকে কি করবে? হত্যা করবে। আজকের মজলিসে এমনও লোক হতে পারে যার টার্গেট আলেমদের হত্যা করা অথবা আলেমদের ভুল ধরা। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। আল্লাহই ভালো জানে কার অন্তরে কি আছে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ অন্তরের খবর বলার অধিকার আমার নাই, কার আছে? আব্দুল্লাহ ইবনে সালাম বসে আছেন, আর সকল মানুষ সামনে বসে আছে। রাসূল এখন স্টেজে আসেন নাই, সবাই চাতক পাখির ন্যায় তাকাই আছে, কখন আসবে, কখন আসবে, কখন আসবে। হঠাৎ করে রাসূল আবু আইয়ুব আনসারীর বাড়ি থেকে এসে দাঁড়িয়ে প্রথম বললেন আফসুস সালাম। প্রথম রাসূলের কথা, কোনো কথা নেই, এসে বলেন আফসুস সালাম। প্রথম ওয়াজ, বক্তৃতা জীবনের প্রথম ওয়াজ রাসূলের, আফসুস সালাম। রাসূল প্রথম বললেন মানুষ দেখলে মানুষকে সালাম দাও। তাহলে ইসলামের প্রথম ওয়াজ কি? সালাম দাও। আমাদেরও প্রথম ওয়াজ, প্রথম কথা হবে কি? মুসলমানে দেখলে কি দেব? সালাম। একটা জান্নাতের নাম কি? সালাম। একটা জান্নাতের নাম সালাম। সালামুন হি হাত্তা মাতলাইল ফজর কোন সূরার অংশ? সূরা কদরের অংশ। সালাম একটা জান্নাতের নাম। দেখা হলে কি দাও? ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা সকলের মাঝে সালাম রেওয়াজ করো, সালাম চালু করো। এটা রাসূলের সুন্নাত। তবে সেই সালামটা সহিভাবে দিতে হবে। সালাম এখন স্টাইল হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ভাই, আসসালামু আলাইকুম। হিন্দুরাও দেখলে আমাদেরকে হুজুর আসসালামু আলাইকুম। এই সালামটা রসিকতার বিষয় নয়। সালাম নামক একটা জান্নাত, সালাম সই করে দিতে শিখুন। মঞ্চে উঠে অনেক নেতারা কয় বিসমিল্লাহির রহমানির রহিম, সালাম আলাইকুম। বিসমিল্লাহটারও ধ্বংস করলো, সালামটারও ধ্বংস করলো। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানের বাচ্চা সালাম দিতে জানো না, মুসলমানের বাচ্চা সালাম সই করে দিতে জানো না, তোমার আর যাই সাজু নেতাগিরি সাজে না। এজন্য সকল মানুষকে অন্তত বিসমিল্লাহ সহি করে শিখতে হবে, সালাম সহিভাবে দিতে হবে। গত ঈদুল ফিতরের ঈদের নামাজ পড়তে যাইয়ে আজকে ফেসবুকে দেখলাম এক নেতারে বলেছে, ভাই আপনি কোরআন শরীফ পড়তে পারেন? কয় না, কয় কোরআন শরীফ পড়া শিখবেন, কোরআন শরীফ পড়া শিখবেন, কোরআন শরীফ শেখার ভিতরে বরকত আছে। ওতে নেতার মান সম্মান চলে গেছে। কোরআন শরীফ শিখতে বলা থেকে যদি নেতার মান সম্মান চলে যায়,
আর এটা যদি নেতার ইজ্জতের পরে খেলাফ হয়ে থাকে, বুঝতে হবে ওই নেতা কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী। আপনি মুসলমানের বাচ্চা, সালাম সহি করে দিতে পারবেন না কেন বলেন তো? পৃথিবীতে কোনো হিন্দুর নাম আব্দুর রহমান আছে? পৃথিবীতে কোনো হিন্দুর নাম আব্দুর রহিম আছে? তাহলে কোন হিন্দুর বাচ্চা আব্দুর রহমান, আব্দুর রহিম নাম লেখে না। তুমি মুসলমানের বাচ্চা হয়ে ছেলের নাম হিন্দু রাখো কেন? তোমার নামের পরে তুমি হিন্দু নাম যোগ করা কেন? কেন তুমি মুসলমান নাম রাখতে পারো না? তুমি মুসলমানের বাচ্চা, তোমার নাম হবে অর্থবোধক, তোমার নাম হবে ইসলামী নাম। তা না করে ইহুদিদের নাম তোমার ঘরে কেন? হিন্দুদের নাম তোমার ঘরে কেন? এটা ইসলাম সমর্থন করে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ নবী বলেন আফসুস সালাম, সালাম দাও। এবার বলুন তো, সালাম দেওয়ায় সওয়াব বেশি না উত্তর দেওয়ায় সওয়াব বেশি? সালাম দেওয়ায় সওয়াব বেশি, উত্তর দেওয়ায় সওয়াব কম। তবে সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। বাজান আমাকে সালাম দিবে, ওটা সুন্নাত। দিলেও দিতে পারে, না দিলেও না দিতে পারে, কিন্তু আমি সালাম শুনবো, উত্তর দেওয়া কি ওয়াজিব। এই জন্য সালামটা সবাই সহি করে বলবেন, আসসালামু, সবাই মিলে বলেন সালাম আলাইকুম না আসসালামুকুম না, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতু। বলতে পারে না, না পারে ওটা আপনার ব্যাপার, কিন্তু সালাম হচ্ছে আসসালামু আলাইকুম। উত্তর কি? ওয়া আলাইকুমুস সালাম। ওয়ালাইকুমুস সালাম না, ওয়া আলাইকুমুস সালাম। তাহলে এবার আমি সহি করে সালাম দিয়ে আপনার উত্তর দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উত্তরে কি বলবেন? ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহ নবী বলেন আফসুস সালাম, সালাম দাও। 2 নম্বর বললেন ইতামুত তাআম, মিসকিনকে খাওয়াও, গরিবকে খাওয়াও, ক্ষুধার্ত ব্যক্তিকে খেতে দাও। ক্ষুধার্ত ব্যক্তিকে খেতে দেওয়া এটা আল্লাহ এবং রাসূলের সুন্নাত। 2 নম্বর হচ্ছে ক্ষুধার্ত ব্যক্তিকে খেতে দাও। সে অমুসলিম হোক, সে খ্রিস্টান হোক, সে ইহুদি হোক, কিন্তু সে কি ক্ষুধার্ত। ক্ষুধার্ত ব্যক্তিরে শুধু কি ক্ষুধার্ত ব্যক্তিরে খাওয়াবেন না, ক্ষুধার্ত জীব জানোয়ারকে খাওয়াবেন। সকল ক্ষুধার্ত প্রাণীকে খেতে দেওয়া হলো আল্লাহ রসুলের নির্দেশ। এটা মতম সাল্লুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো না। হতে পারে তোমার মা খ্রিস্টান, হতে পারে তোমার বাবা খ্রিস্টান, তুমি মুসলমান, তবু বাপ মার সঙ্গে সম্পর্ক নষ্ট করো না। এই জন্য আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। 4 নম্বর করলেন ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসি ইয়ানাম, রাতের অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে পড়বে, তুমি 4 রাকাত 6 রাকাত 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে মালিকের কাছে সেজদায় পড়ে যাও। যা দোয়া করবে মালিক তোমার দোয়া ফিরাইয়ে দেবে না। তাহলে রসুলের প্রথম আজে কয়টা বিষয় নসিহত করলেন? আফসুস সালাম, ইতামুত তাআম, সাল্লুল আরহাম, সাল্লু বিল্লাইলি ওয়ান নাসি ইয়ানাম। জনগণ সব এই কি বলে ওয়াজ শুনলেন। আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের ভিতর থেকে আসছে, বড় হুজুর। ওনার টার্গেট হুজুরির ভুল ধরবে, হুজুরকে কি করবে? মেরে দেবে। উনি ওয়াজ শুনলেন, না ছেড়ে দেবো তাড়াতাড়ি। উনি ওয়াজ শুনলেন, ওয়াজ শোনার পর রাসূলের চেহারা থেকে পা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত তাকালেন। তাকে আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, ও আমার রব, ও আমার আল্লাহ, আমি এসেছিলাম নবীকে মারার জন্য, কিন্তু নবীর চেহারা থেকে প্রমাণিত হয় এই নবী ভণ্ড বা প্রতারক নয়। সুবহানাল্লাহ বলতে একটু লজ্জা করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াজ ভেঙে গেল। আব্দুল্লাহ ইবনে সালাম চলে গেলেন। ইহুদিরা বলতেছে, কি মারার জন্য গেছিলে? সঙ্গে বডিগার্ডও নিয়ে গেছিলে, অস্ত্রও দিলাম, মারতে পারলে না? কয় মারতে চাইছিলাম তো সুযোগ হয়নি।
মারতে চেয়েছিলাম কিন্তু কি হয়নি, সুযোগ হয়নি। তবে চিন্তার কোনো কারণ নাই, অগণিত মানুষের ভিতরে মারতে পারি নাই। এবার একা একা যাব, রাসূলের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে যাব। সুযোগ পাইলে তরবারিটাই ফড়ফড় করে দেব। নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, ইসলামে কথা বলার লোক আর থাকবে না। আজকেও কিছু লোক টার্গেটে বসে আছে, কিছু আলেম ওলামা বললেই, কিছু কোরআন হাদিসের মাহফিল বন্ধ করে দিলে ইসলাম বন্ধ হবে। ভুলে স্বর্গ অবস্থান করছেন। ইসলাম দিয়েছেন যিনি, হেফাজত করার মালিক তিনি। কিছু আলেম মারা গেলে ইসলাম মারা যাবে না, আল্লাহ ও জায়গায় পূর্ণ করে দিবেন আরো কিছু নতুন আলেম দিয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা হয়তো মনে করতেছেন জিহাদির শেরপুরি ধুনুটে বগুড়া আসতে দেবেন না, হতে পারে, কিন্তু আমি না আসলে আমার জায়গায় আরেকজন আসবে, তিনি হয়তো আমার চাইতে আরো গুরুত্বপূর্ণ কথা বলবে। কারণ আল্লাহ নিজেই বলেছেন, নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন নাজিল করেছে আমি, হেফাজত করার দায়িত্ব কার? জোরে বলেন, হেফাজত করার দায়িত্ব কার? একজন আলেমের ফাঁসি হয়েছে, তাতে কি হয়েছে? 50 জন আলেমের জেল হয়েছে, তাতে কি হয়েছে? 100 জন যদি মারা যায়, ও জায়গায় আরো আল্লাহ পাক 100 জন ফিট করে দেবে। আব্দুল্লাহ ইবনে সালাম পরের দিন আসলেন একা একা, খুঁজতে খুঁজতে নবীর সামনে যেয়ে বসলেন। দাড়ি মোবারকে হাত দিচ্ছেন, মাথায় হাত দিচ্ছেন, জামায় হাত দিচ্ছেন। উদ্দেশ্য কি? মেরে দেবে। রাসূল বুঝতে পেরেছেন, তারপরও চিন্তা করছেন, উনি আমাকে মারার জন্য এসেছেন, আমাকে হেফাজত করার জন্য তো একজন আছেন। তিনি কে? আল্লাহ। সে আল্লাহ এখনো আছে না গেছে? আয় শেরপুরের মুসলমানেরা, সে আল্লাহ এখনো আছে না গেছে? সে আল্লাহর পাওয়ার কমে গেছে না ঠিক আছে? তাহলে চিন্তার কোনো কারণ নেই। তোমরা যত বড় টার্গেট নাও, মালিকের বাজেট যদি না হয়, কারোর কোনো ক্ষতি করতে পারবে না, পারবে না, পারবে না। আমার নেতা, তোমার নেতা, আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে সালামের গতিবিধি দেখে রাসূল বলতেছে, আব্দুল্লাহ ইবনে সালাম, উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি? আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছে, আপনি নাকি নবুয়াতের দাবিদার, আপনি নাকি নবী বলে জাহির করতে যাচ্ছেন। দেখেন নবীজির ভাষাটা কত সুন্দর। নবীজি বলেন, আব্দুল্লাহ ইবনে সালাম, আমি নবুয়াতের দাবিদার নই, আল্লাহ আমাকে নবুয়াত দিয়েই পাঠিয়েছে। শিক্ষিত মানুষের কথাগুলো এরকমই হয়। কথা বলেন ঠিক না ঠিক? আপনি বলে সমাজের বিরাট নেতা, তখন আমি কি বললাম, হ্যাঁ চেনো না, আমি শেরপুরীর অমুক দলের অমুক। এটা অহংকারী কথাবার্তা। কথা বলেন ঠিক না ঠিক? আপনাকে আল্লাহ নেতা বানিয়েছেন কে? আপনি নম্র ভদ্রভাবে বলবেন যে জনগণ আমাকে নেতা বানিয়েছে। বাজান যেমন বললেন, আমার আব্বাকে আপনারা এই 3 বারের কি বানিয়েছেন? এমপি বানিয়েছেন। এটা নম্র ভাষা। আর যদি না, আমার বাবা এমপি, আমি এমপির ছেলে, এটা অহংকারী কথাবার্তা। কথা বলেন ঠিক না ঠিক? তবে সবার মুখ দিয়ে সব কথা সাজে না। নেতা যদি শিক্ষিত হয়, নেতার মুখ দিয়ে ভালো ভাষাই ব্যবহার হয়। আর নেতা যদি টুপাস হয়, তাহলে টুপাস নেতার মুখ দিয়ে টুপাসেরই কথা হয়। একবার দেখলাম জাতীয় সংসদে একজন মহিলা এমপি বক্তৃতা করতে গিয়ে দাঁড়িয়ে উনি লেখা কাগজ নিয়ে পড়তেছে, মাননীয় মাননীয় স্পিকার স্পিকার। বাংলা দেখে যে ব্যক্তি পড়তে পারে না, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি করবে আগামী নির্বাচনে অন্তত এমন কিছু লোক নমিনেশন পাক যারা অন্তত শিক্ষিত। স্কুল কলেজে তো দূরের কথাই, প্রাইমারি যায়নি, তারাই যদি জাতির কর্ণধার হয়, সেখান থেকে খারাপ আইন ছাড়া ভালো আইন আশা করা যায় না। ওদিক গিলে আবার রাজনীতি কথাবার্তা না বলাই ভালো, যেহেতু ধর্মীয় সভা। শুধু বোঝানোর জন্য বললাম। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আব্দুল্লাহ ইবনে সালাম,
কি টার্গেট নিয়ে এসেছো তুমি? আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আপনি বলেন নবুয়তের দাবিদার। নবী উত্তরে কি বললেন? আমি নবুয়তের দাবিদার না, আমাকে আল্লাহ কি বানাইয়াছে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমি হলাম নবীর শিরির শেষ, আমি হলাম শেষ নবী। আচ্ছা, নবী যদি আপনি হয়ে থাকেন, সব নবীদের মুজিজা থাকে, কি থাকে? আমি আপনার কাছে 3টি প্রশ্ন করব, 3টি প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন, আমি আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের ভিতরে সবচেয়ে বড় আলেম, বুঝবো আপনি আল্লাহর নবী। আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ ইবনে সালাম, যদি জানার জন্য এসে থাকো, বোঝার জন্য এসে থাকো, আর তাওরাত জব্বুর ইনজিলের জ্ঞান যদি তোমার কাছে থেকে থাকে, তুমি 3টে নয় 30টা প্রশ্ন করো, 30টা নয় 300 প্রশ্ন করো, 300 নয় 3000 প্রশ্ন করো, আমি নবী কোরআন দিয়ে দিয়ে উত্তর দিয়ে দেব। কারণ আমি যেটা না জানি না পারি, সেটা আমাকে কে শিক্ষা দেয়? আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, যদি আপনি নবী হন, তাহলে আপনি বলুন তো কিয়ামত কবে হবে? আর আল্লাহর প্রশ্ন আছে, ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস, কিয়ামত কবে হবে কে জানে? আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছে, কিয়ামত যে হবে তার লক্ষণগুলো কি, বলুন তো কিয়ামত কবে হবে? আল্লাহ নবী বলেন 2 নম্বর। কই 2 নম্বর? তোমাদের কিতাবেও আছে, আমাদের কিতাবে আছে, জান্নাত এবং জাহান্নাম। আচ্ছা, শেষ জামানার নবী আপনি, বলুন তো জান্নাতি মানুষ যারা হবে তাদের প্রথম খাদ্য কি হবে? আর জাহান্নামে যারা যাবে তাদের বা প্রথম খাদ্য কি হবে? আল্লাহ নবী ভয় পেয়ে গেলেন, ঘাবড়াই গেলেন। নবীজি মিসকাশি দিয়ে বলেন, আব্দুল্লাহ ইবনে সালাম, বলো তো 3 নম্বর প্রশ্ন তোমার কি? নবীজি বললেন, 3 নম্বর প্রশ্ন কি? আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছে, আমি বুঝতে পেরেছি প্রথম দ্বিতীয় প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন না, এই জন্য গুলুঝুলু করতেছেন। আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ ইবনে সালাম রে, 3 নম্বর প্রশ্ন করো। আব্দুল্লাহ ইবনে সালাম 3 নম্বর প্রশ্ন করলেন। বাপ মা বিয়ে করে, বিয়ে করার পর বাপ মার 2 জনের আনন্দের মাধ্যমে একটা চাঁদের মতন ফুটফুটে সন্তান হয়। কোন সন্তান হয় বাবার মতন দেখতে, কোন সন্তান হয় মায়ের মতন দেখতে। ছেলে হলেও মায়ের মতন মুখের আকৃতি হয়, মেয়ে হলেও বাবার মতন মুখ আকৃতি হয়। ছেলের আর বাপের এক জায়গায় দেখলে মানুষ বোঝে এটা অমুকের ছেলে, মার ছেলেরা দেখলে মনে করে অমুক মেয়ের ছেলে। আবার কিছু কিছু মেয়ে আছে বাবার মুখের আকৃতি হয়, কখনো ছেলে দেখতে বাবার মতন হয়, কখনো মেয়ে দেখতে বাবার মতন হয়, কখনো মেয়ে দেখতে বাবার মতন হয়, কখনো ছেলে দেখতে বাবার মতন হয়। এটা কেন হয়? আল্লাহ থেকে হয়, সেটা তো বলে কেন হয়? আব্দুল্লাহ ইবনে সালামের উত্তর দেওয়ার প্রশ্ন করার পর নবীজি বলেন, আব্দুল্লাহ ইবনে সালাম, এই 3টি প্রশ্নের উত্তর যদি তুমি পেয়ে যাও, তুমি কি মুসলমান হবে? দেখেন নবীর টার্গেটটা কি। যদি এই 3টে প্রশ্নের উত্তর যদি তুমি জেনে যাও, তাহলে কি তুমি মুসলমান হবে? আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, উত্তর দেওয়ার পরে সিদ্ধান্ত নিব মুসলমান হব কি হব না। আল্লাহ নবী 3টি প্রশ্নের উত্তর দিলেন। আব্দুল্লাহ ইবনে সালাম জায়গায় দাঁড়িয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এই 3টি প্রশ্নের উত্তর দেব আমি ইনশাআল্লাহ। কি দিয়ে? কোরআন দিয়ে, হাদিস দিয়ে। সময় লাগবে আরো 15 মিনিট। শেষে 12টা তো পার হয়ে গেছে। 12টা পার হয়নি? দেরি হয়েছিল। আচ্ছা, 12টা পর্যন্ত শুনলাম। জি, 12টা পর্যন্ত আপনাদের সবার কথা ছিল। জি, নেতারা একটা সুযোগ পাইছে, যেহেতু 12টা পর্যন্ত হাত তুলেছেন, 12টা তো বেজে গেছে। আরো লোক আছে। জি, ওসি সাহেব আসছে, দোয়া করেন হুজুর। 25 সাহেব কই এখানে আসেনি? ও ভাই, কিছুই তো ওসি সাহেবকে একটু সালাম দিতে হইতো। ভাই বাসা কোথায়? জান্নাত। হ্যাঁ, সুবহানাল্লাহ, নীলফামারী। তো দোয়া চাই ভাই। জি, ফি আমানিল্লাহ। দোয়া করেন। জি জি, ফি আমানিল্লাহ। ভাই আপনারা উঠতেছেন, আপনারা গুনাহদের সঙ্গে নাকি? জি, জি, হয়ে গেছে।
এখন বাজে হলে 12টায় 5। শোনেন, আর 15 মিনিট। এই 15 মিনিট যেহেতু আমি প্রশ্ন করেই ফেলেছি, 15টা মিনিট পেশাব লাগুক, পায়খানা লাগুক, যা লাগুক, 15 মিনিট বসা যাবে না। খালি জোরে একটা তাকবীর দেন, নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। আপনারা আমার ফেলাই চলে যাচ্ছেন, আমিও চলে যাব। কিন্তু 3টে প্রশ্নের উত্তর যদি আমি না দিয়ে যাই, আর আল্লাহর ইলমে আছে কয়টা জিনিস, তার ভিতরে 1 নম্বর বলেছি কিয়ামত কবে হবে কে জানে, আরো 4টে বাকি আছে। আর এই 3টে প্রশ্নের উত্তর আমি যদি না দিয়ে যাই, আপনারাই যাওয়ার সময় বলবেন হুজুররা কথা দিয়ে কথা রাখে না। যদি বলেন হুজুর 12টার কথা বলেছিলেন, 12টার কথা বলেছি, আমার কথা ঠিক আছে, আপনারা যে মাঝখানে 15 মিনিট নিয়ে দাঁড়িয়ে বক্তৃতা করালেন, তাহলে ও 15 মিনিট সময় যদি না দেবেন, তাহলে ওনাদের সময় দিলেন কেন? তখন তো কিছু বললেন না আপনারা। যে লোকগুলো উঠে গেল তখন তো উঠে যায়নি, তাহলে এই লোকগুলো বোঝা গেল কোরআনের শত্রু উঠে যাচ্ছে। ভাই দয়া করে যাই না, বসেন, হয়েই তো গেছে। 2 ঘন্টা, প্রায় 2 ঘন্টা আলোচনা করলাম, বুঝতে পারেন নাই। আর 15 মিনিট আলোচনা হবে, বুঝতে পারবেন না ইনশাআল্লাহ। শুধু এদিক মুতাওয়াজ্জাহান। আর একটা জিনিস বুঝবেন, শেষ ভালো যার সব ভালো তার, শেষ ভালো যার সব ভালো তার। প্রয়োজনীয় কথাগুলো আগে হয় না শেষে হয়? শেষ নেতার মার শেষ হয় ইনশাআল্লাহ, শেষেই হবে। মনে করেন না জিহাদি দমিয়ে গেছে, মনে করেন না জিহাদি মাথা বিক্রি করেছে, মনে করেন না জিহাদি কারোর কাছে ঘর বিক্রি করেছে। আল্লাহর কসম, জন্ম একবার হয়েছে, মৃত্যু একবারই হবে। বাতিলের কাছে মাথা নত করে নয়, 1 ঘন্টা বাঘের বাচ্চার মতন বেঁচে থাকবো, 100 বছর পাতি শিয়ালের মতন বেঁচে লাভ নাই। দেড় ঘন্টা 3 ঘন্টা ফুটবল খেলা হয়। 3 ঘন্টায় কোনো পার্টি যখন খেলা শেষ করতে না পারে, শেষে 10 মিনিট খেলা দেয়, ওই খেলায় হয় মজার খেলা। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার নির্ধারিত সময় শেষ, এবার হবে মজার খেলা। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। চা তো তখন এসে চাইলাম, তা তো হয়নি, আর এখন হবে কিনা আল্লাহই ভালো জানে। চলবে আমার ভাইয়েরা। এই বছরে আমার মাহফিল আজকের পরে মনে হয় এই এলাকায় শেষ। আবার অক্টোবরে দাওয়াত নিয়েছে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই এলাকায় আবার মাহফিল আছে। দুনোটে মাহফিল আছে, শেরপুরি মাহফিল আছে, ফুলবাড়িতে মাহফিল আছে, তারপরে তেঁতুলিয়ায় মাহফিল আছে, বিভিন্ন জায়গায় মাহফিল আছে, শেরপুর শাহজাহানপুরি মাহফিল আছে, নন্দীগ্রামে মাহফিল আছে। সেটা হচ্ছে অক্টোবর নভেম্বরের থেকে। এই যে দীর্ঘ কয় মাস শোনা যাবে না, এই জন্য আজকের এই আলোচনাগুলো রেকর্ড করতেছেন, এগুলো শুনবেন, অক্টোবরেতে চালু হবে ইনশাআল্লাহ। বলতেছিলাম কয়টা এলেম আল্লাহর কাছে, তার ভিতরে প্রথম কোন দিন? কিয়ামতের দিন। কিয়ামত কবে হবে কে জানে? বুঝিয়াইছে। 2 নম্বর হলো ওয়ায়ুনাজিলুল গাইস, কবে কখন কোন মেঘে বৃষ্টি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। রমজানের প্রথম বৃষ্টি শুরু হলো নরমাল আকাশ দেখে মনে করেছিলাম রোজাটা যাবেই ভালো, কিন্তু আল্লাহ 18 রোজার পরের থেকে যে গরম শুরু হলো, মনে মনে দোয়া করতাম আল্লাহ 25 রোজায় চাঁদ দেখা গেলি বেঁচে যায়। কি এরা মনে হয়নি? বিশ্বাস করুন, আমি কোরআনের কথা বলতে 28 রোজার ইফতারি করতেছি আমি একটা ফাঁকা বাড়িতে। তো ওই দিন আকাশ পরিষ্কার, তো আমি ইফতারি করে একটু ফাঁকায় গেছি চাঁদ দেখার জন্য। কত রোজা? 28 রোজা। তো আমার স্ত্রী বলতেছে কি ব্যাপার, তুই ওনা ফালু ফুলু করতেছ কেন? এখন চাঁদ দেখতিস। তুমি 28 রোজায় কোনোদিন চাঁদ দেখা যায়? তুমি সারা জীবন হুজুরগিরি করে মাথা খারাপ হয়ে গেল নাই? তাই আমি বললাম গিন্নি, যে রোজা যে গরম পড়তেছে
তা 28 রোজা চাঁদ দেখাই ভালো। তবে আমার দেশে সবকিছুই সম্ভব, কথা বলেন ঠিক না ঠিক? এখান থেকে কয়েক বছর আগে সম্ভবত 96-97 সালে একবার হঠাৎ করে রাত 12টার পরে চাঁদ দেখা গেছিল। হ্যাঁ, মনে নেই আপনাদের? মনে নেই? তারাবি পড়েছি, সন্ধ্যের খাবার খাইছি, ঘরে গিয়ে শুয়ে পড়েছি, হঠাৎ করে মাইকিং হচ্ছে ঈদুল ফিতরের চাঁদ দেখা গিয়েছে, আগামীকাল ঈদুল ফিতর। আমরা তখন ঘড়ি দেখি 12টা বাজে। চিন্তা করলাম, আল্লাহ, এদেশে 12টার সময়ও চাঁদ দেখা যায়। তারপর দিন অনেকেই ঈদ পড়ি নাই, অনেককেই ঈদ পড়তে হয়েছিল। সেই সময় জাতীয় সংসদে একজন আলেম ব্যক্তি প্রতিনিধিত্ব করতেছিলেন। নামটা বলবো না, কারণ নাম ধরলে অনেকের পিত্তি গরম হয়। আলেম ওলামাদের নাম ধরলে যাদের পিত্তি গরম হয়, আলেম ওলামাদের আলোচনা করলে যাদের গায়ে জ্বালা চলে, তারা যেন মরার পরে আলেম দিয়ে জানা পড়ে, তারা যেন কৃষ্ণবাবু দিয়ে উলুলুলু করে যেন কবরে নামাই দেয়। বঙ্গবন্ধু জাতির স্থপতি মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান দেশ স্বাধীনের অগ্রনায়ক ছিল। কথাটা সত্য না মিথ্যা? জামাত ইসলাম করেন, চরমনাই করেন, হেফাজত করেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, কথাটা 100% সত্য। মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান যদি অগ্রনায়কের ভূমিকা পালন না করত, দেশ হয়তো স্বাধীন হতো না। হয়তো কিনা আল্লাহই ভালো জানে, কিন্তু তার একটা অবদান ছিল। কথা বলেন ঠিক না বেটি? তাহলে দেশ স্বাধীনের ব্যাপারে তার যেমন একটা অবদান ছিল, এটা যেমন আমরা মাথায় পেতে নেই। বক্তৃতা জগতে, কোরআন হাদিসের আলোচনার জগতে, কোরআন প্রতিষ্ঠার ব্যাপারে, দিন প্রতিষ্ঠার ব্যাপারে, এদেশের আলেম ওলামা মসজিদ মাদ্রাসা টিকে রাখার ব্যাপারে আল্লামা সাঈদীর অবদানটা কোনো অবস্থায় কম নয়। কিসের জনগণের দরদি দেখাও? সব মরহুম নেতাগুলো যদি জীবিত হয়, আর সব নেতা নেত্রীরা যদি এক প্ল্যাটফর্মে আসে, সবাই এক জায়গায় দাঁড়িয়ে বক্তৃতা করলে যতগুলো না লোক হবে, তার চাইতে লক্ষ গুণ কোটি গুণ বেশি লোক হবে আল্লামা সাঈদী যদি কোনো মঞ্চে বক্তৃতা করতে দাঁড়ায়। আর সেই লেকটারে কাউ রাজাকার, তোর 14 গোষ্ঠী রাজাকার। নিশ্চয়ই রাজাকারের রক্তে তোর জন্ম, এই জন্য রাজাকার রাজাকার জেকের করিস। আলেম ওলামাদের গালি দিলে আল্লাহর আরশ কাঁপে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং কথাটা বলতেছিলাম, লাস্টের দিকে সেই যে গরম পড়লো, এই গরমে মানুষের অন্তর মুখের কাছে চলে আসছিল। কথা বলেন ঠিক না বেঠিক? এত কিছুর পরেও আল্লাহ বলতেছে, কবে কখন বৃষ্টি দেব আল্লাহ ছাড়া আমি আর কেউ জানে না। আমি 11টা সাড়ে 11টার সময় সংবাদ পেয়েছি আমার সাতক্ষীরায় বৃষ্টি হচ্ছে। আব্দুল্লাহ ভাইয়ের কাছে ফোন দিলাম, ভাই বৃষ্টি হচ্ছে। হুজুর বললেন বৃষ্টি হয় হোক, আপনি চলে আসেন। আমি বললাম কর্তৃপক্ষর আমার সাথে একটু কথা বলতে বলেন, কারণ আপনি আমার ডেকে নিয়ে যদি মাহফিল না হয় কষ্ট করে গিয়ে লাভ কি? কর্তৃপক্ষ মেম্বার সাহেব বললেন, হুজুর চলে আসেন, আমাদের এদিকে অবস্থা ভালো আছে। আমি এসে অবস্থান করার পরে মাগরিবের আগে ছাগল ঘরে তোলা একটা ঝড় দিল। এটা কি ঘরে তোলা ঝড়? ছাগল ঘরে তোলা ঝড়, শুকনো ঝড়। সমস্ত জিনিস উলট পালট হইয়ে আমি আবার ফোন দিলাম, আব্দুল্লাহ ভাই কি খবর? কয় হুজুর চলে আসেন, হবে। কিছুক্ষণ পরে টুপ 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 শুরু হলো। এই যে শুরু হলো, বৃষ্টি যে হবে কে জানতো? জোরে বলেন কে জানতো? আমরা যদি জানতাম মাগরিবের পরে বৃষ্টি হবে,
হয়তো কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মাহফিলটা বন্ধ করে দিয়ে আর একদিন করতাম, কিন্তু আমরা জানি না, জানে কে। এই জন্য কবে কখন বৃষ্টি হবে কার এলেমে আছে? আল্লাহর এলেমে আছে। গেল 2 নম্বর। ওয়ায়ালামু মা ফিল আরহাম, 3 নম্বর আল্লাহই জানে মায়ের রেহেমের ভিতরে, মায়ের জরায়ুর ভিতরে বাপ মা যখন একত্রিত হয়, মেলামেশা করে, একটা সন্তান জন্ম নেয়, এই রেহেমের ভিতরে, পেটের ভিতরে সন্তান ছেলে না মেয়ে কে জানে? আরো জোরে বলেন কে জানে? আরো জোরে বলেন কে জানে? এখন তো মানুষও কিছু জেনে ফেলেছে। মানুষ জানে না, কি করে জানে? ইন্ডোস্কোপি করে ডাক্তার আগেই বলেতেছে আসিতেছে দ্রুত গতিতে কি ছেলে। বাপ আর মা বিরাট খুশি। 3 মেয়ের পরে 1 ছেলে আসিতেছে। আচ্ছা চেয়ারম্যান জি হোক, সালাম বিনিময় করতে দেবো ইনশাল্লাহ। সভাপতি আচ্ছা হোক। আসিতেছে ছেলে, বাপ আর মা বিরাট খুশি। কিন্তু হঠাৎ করে আল্ট্রাসাউন্ড করে করা হয়েছে, সবকিছু করে পেট কেটে পাওয়া গেল। হায় হায়, বাপ তখন বলে, মাও তখন বলে এটা মনে হয় আমাদের না। এরকম হয় না, হয় না। এরপরে 100% সত্য হলো, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলল ছেলে হবে অথবা মেয়ে হলো, সত্য হলো। কিন্তু কখন? 6 মাস পরে। প্রথম যখন মা বাবার মেলামেশার পর সন্তান জন্ম নেয়, ছেলে হবে না মেয়ে হবে, ছেলে দেবে না মেয়ে দেবে কে জানে? আল্লাহ বলতেছে আমি কাউকে ছেলে দেই, আবার কাউকে কি দেই? মেয়ে দেই। আবার কাউকে শুধু মেয়ে দেই, কাউকে ছেলে দেই, আবার কাউকে ছেলেও দেই, কাউকে মেয়েও দেই, কাউকে অগণিত সন্তান দেই, আবার কাউকে কিছু না দিয়ে পরীক্ষা করি, কারণ ওগুলো সব আমার হাতে। বাপ মা ঠিক আছে, চেহারা ছবিও ভালো, নাদুস নুদুস চেহারা, কিচ্ছু হয় না, ছেলেও হয় না মেয়েও হয় না। আবার ভ্যানওয়ালার প্রতি বছর ভ্যানওয়ালার বউ বলে তুমি একটু সর্বনাশ করি ফেলি, প্রতি বছর বাচ্চা দিয়ে দিয়ে তো আমি আর পারি না। আবার কোটি কোটি টাকার মালিক একটা বাচ্চার জন্য কত দরবার ঘুরে বেড়াচ্ছে, বাচ্চা হচ্ছে না, দেবার মালিক কে? আরো জোরে বলেন দেবার মালিক কে? এই জন্য আল্লাহ বলতেছে মায়ের রেহেমের ভিতরে সন্তান ছেলে না মেয়ে কে জানে? আরো জোরে বলেন কে জানে? আরো জোরে বলেন কে জানে? 6 নম্বর গেল। 3টা ওমা তাদরি নাফসুম বিমাযা তাকসিবু গাদা। আগামীকাল, আগামীকাল, আগামীকাল সকালবেলা, আগামীকাল দুপুরবেলা কি খাবেন, কোন জায়গায় খাবেন কে জানে? তুমি আর আমি জানি না। কথা কি বিশ্বাস হয়? কথা বিশ্বাস হয়? এই বাবা দোয়া করি যাই, বাপ মা মরিনি, জান্নাতুল বাকির উদ্দেশ্যে মাহফিল হচ্ছে। এই কবর খোলায় কি তোমাদের বাপ মা নেই? তাহলে তোমরা চলে যাচ্ছ নিমক হারাম সন্তান। আমি কি একলা আমার বাপ্পার জন্য দোয়া করবো? আপনাদের বাপ্পার জন্য দোয়া হবে না? তাহলে আপনারা বাপ্পার জন্য দোয়া না করে চলে যাচ্ছেন। ওরে বাবা, জাতি জাতি তো স্টক করতে পারে, করুক আমি চাই না, কিন্তু করতে তো পারে। বাইতুল মোকাররমের সময় বক্তৃতা হচ্ছে, ভাই আমার বোনেরা আমার, এদেশে হুজুর ধরো, হুজুর মারো, হুজুর দিয়ে নাস্তা নাস্তা করো বলে বুকে হাত দিয়ে সিধুই পড়িস। স্টেজের থেকে নিচে নেমে হাসপাতালে যাওয়ার আগেই মৃত্যু। আল্লাহ পারে না, পারে না। আপনার অনেক কিছু আছে। আমার চেয়ারম্যান মহোদয় মঞ্চে আসছে, এমপি মহোদয়ের ছেলে কথা বলে গেছে, রাজনৈতিক নেতারা কথা বলেছে। এমনও রাজনৈতিক দলের নেতা আছে 10 বছর আগে কিছু ছিল না, স্যান্ডেলের ফিতে কেনা পয়সা ছিল না, এখন আঙুল ফুলে কলা গাছ, কোটি কোটি টাকার মালিক।
কলার নেড়া দেখে আমরা চেনু 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 আছে 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 আছে। বেশি চেনাচেনি করাইও না। 3 বার পায়খানা 3 বার বমি হবে হাসপাতালে নেবার আগেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নেতা মঞ্চে বক্তৃতা করতেছে, ভাইরা আমার, বোনেরা আমার, অশুনতে এসেছেন, হুজুরকে বলে দিলাম রাজনীতি চলবে না, রাজাকারদের পক্ষে কথা চলবে না বলেই মঞ্চের থেকে নামতে গিয়ে সিট পাটাং দিয়ে পড়িছে। তো পড়িয়ে সবাই মিলে হাসপাতালে নিয়ে গেছে। হাসপাতালে নিয়ে ডাক্তার বোর্ড গঠন করে বলতেছে সাংঘাতিক ডায়াবেটিস। সাংঘাতিক কি? ডায়াবেটিস। তো ডাক্তার কিছু ফর্মুলা বলে দিয়েছে, ওষুধ লিখে দিয়েছে, ওষুধের তিলে তলায় লিখে দিয়েছে সকালবেলা 2 কোণ রুটি, দুপুরবেলা 2 কোণ রুটি, আর রাতে সবার আগে চাউলের যাও মিষ্টি ছাড়া। কোটি কোটি টাকার মালিক, বিরাট নেতা, ডাক্তার লিখে দিত সকালবেলা 2 কোণ রুটি, দুপুরবেলা 2 কোণ রুটি, রাত্রি চাউলের যাও কি ছাড়া। তো নেতা চিঠিখানা দেখে দেয়, বলতে ডাক্তার সাহেব আপনি কি আমার চেনেন? চেনেন আপনি আমার? তা বলতেছে আমি ডাক্তার, আপনার চিকিৎসা দিচ্ছি, চেনাচেনির কি দরকার? আমি অমুক দলের অমুক লিডার এই এলাকার, অমুক ব্যাংকে আছে 50 লাখ, অমুক ব্যাংকে আছে 1.5 কোটি, অমুক ব্যাংকে আছে এত কোটি টাকা। আপনি লিখেছেন 2 কোণ রুটি, 2 কোণ রুটি চাউলের যা, এগুলো কি ওষুধ খাওয়ার আগে না পরে? ডাক্তার তখন বলতেছে আপনি কি বাঁচবেন না কাল কবরে যাবেন? তো বলতেছে আমার এত টাকা আছে, বাঁচতে চাই। কয় বাঁচলে ওই 2 কোণ রুটি, 2 কোণ রুটি আর চাউলে যাও খাওয়া লাগবে না, তো বাঁচতে পারবেন না। বাজেট কার? জোরে বলেন বাজেট কার? যতই কোটি কোটি টাকার মালিক হও, যতই ক্ষমতার জোর দেখাও, যদি মালিক বাজেট না করে আগামীকাল সূর্য উঠবে সত্য, তোমার নেতা তোমার দলের ক্ষমতা থাকবে না, ওর চাইতে 100% সত্য। কিসের অহংকারী দেখাও, কিসের মাতবাড়ি দেখাও, কিসের অহংকারী দেখাও, তুমি কয় টাকার মালিক হয়েছে? বেশি লাফালাফি করি না, ব্যাঙও লাফা, তুমিও লাফাও। ব্যাঙ অনেক সময় লাফাই কিন্তু গাড়ির তলায় যায়। তোমারও এমন লাভ হোক না হোক যাতে গাড়ির তলায় যেতে হয়। ক্ষমতার জোর দেখায় না, চিরকাল ক্ষমতা থাকে না। কথা বলেন ঠিক না বেঠিক? তোর নেতা খায় 2 কোণ রুটি, 2 কোণ রুটি আর চাউলের যাও, আর চিন্তা করে আল্লাহ এত কোটি টাকার মালিক, আরে এই খাই। হঠাৎ করে ছেলে বাজারে পাইছে বিরাট এক রুই মাছ। রুই মাছ এনে বাবা আর মাকে খেতে দিচ্ছে। তো মায়ের থালায় হলো রুই মাছ, আর বাবার থালায় হলো 2 কোণ রুটি। তো মা ওই রুই মাছটা খেয়ে মাথার ভিতরে যে মগজ থাকে, মগজটা টান দিচ্ছে। তো বাবা তাকাই তাকাই দেখে, কত লোকের ফাঁকি দিলাম, কত লোকের সঙ্গে 2 নম্বর করে উপার্জন করলাম, আমি আর বুড়ি খায়। তো বুড়ো নেতা তাকাচ্ছে আর বলতেছে আল্লাহ আবার নিচে। তো বুড়ি কয় টাকাও কেন? কয় না এমনি। কয় না তোমার তাকানের ভিতরে একটা বিড়ালের মতন ভাব আছে। তো বলতে বুড়ি রে আয় করলাম আমি, আর খাচ্ছিস তুই, তাই দেখতেছি কপালে না থাকলে হয় না। কথা বলেন ঠিক না বেঠি? ওয়ায়ুনাজ্জিলুল গায়সা ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি মাযা তাকসিবু গাদা। আগামীকাল আগামী ওয়াক্তে কি খাবে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এই জন্য খেতে দেওয়ার মালিককে এই পৃথিবীর সবচেয়ে 4 জন ব্যক্তি ক্ষমতার ধর ছিলেন, তার ভিতরে 2 জন ছিল কাফের আর 2 জন ছিল মুসলমান। এরা গোটা পৃথিবীর রাজা ছিল। 2 জন কাফের আর 2 জন মুসলমান। 2 জন কাফের রাজা পৃথিবীতে ছিল, একজন ছিল নমরুদ আর একজনের নাম বলেন। একজন ছিল নমরুদ আর একজন ছিল বক্তে নাসার।
এরা ছিল দুইজন, গোটা পৃথিবীর শাসনকর্তা, গোটা পৃথিবীরা শাসন করেছে। দুইজন মুসলমান নেতা গোটা পৃথিবী শাসন করেছে। দুইজন মুসলমান নেতার নাম বলেন। একজন হলো সুলাইমান পয়গম্বর, আর একজনের নাম বলেন বাদশাহ জুলকারনাইন। ঠিক আছে, এই সুলাইমান পয়গম্বর বাতাসের পরে ভর করে চলতেন। সুলাইমান পয়গম্বর একদিন মালিকের কাছে বললেন, মালিক, আমাকে গোটা মাকলুকের জন্য একটু খাওয়ার ব্যবস্থা করার অনুমতি দেন। আমি গোটা মাকলুকের একটু মেহমানদারি করতে চাই। আল্লাহ বললেন, আমার কাছে হাত দিয়েছো, পারবা না, কারণ রেজেক কার হাতে বাজেট আছে। ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। আল্লাহ যাকে খুশি তাকে রিজিক দেয়, যার খুশি তার থেকে রিজিক তুলে নেয়। সুলাইমান পয়গম্বর বললেন, আল্লাহ, যে দৈত্য দানব পরিমাণু সব আমার হাতের ভিতরে আছে, অনুমতি দেন। আল্লাহ বললেন, কয়দিন খাওয়াবা? 1 মাস। আল্লাহ বলতে, তোর মাথা খারাপ হয়েছে, 1 মাস তুই আমার মাকলুকের খাতে দিবি? কয় আল্লাহ পারবো না। কয় হবে না। কয় আল্লাহ 15 দিন। 15 দিন তুই খাওয়াবি, তাহলে আমি আল্লাহকে গায়েব হয়ে যাবো? ফেনাল্লাহ তোমার জায়গায় তুমি থাকো, আমি একটু মেহমানদারি করি। পারবি না। কয় আল্লাহ 1 সপ্তাহ। পারবি না। আল্লাহ 1 দিন। পারবি না। আল্লাহ 2 শ্বাস। পারবি না। আল্লাহ সুলাইমান পয়গম্বর কয়, আল্লাহ একবার মাহরুম করিও না, একবার মাহরুম করিও না, 1 শ্বাস। আল্লাহ বলেন, অনুমতি দিলাম, তবে কালকে নয়, পরশুদিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাসও সময় দিলে পারবি না। 6 মাস পরে অমুক দিনের অমুক দুপুর বেলার খাওয়াটা তোর হাতে দিয়ে দিলাম। পারলে আমার মাকলুককে 1 ওয়াক্তের খাওয়া তুই তৈরি কর। হযরত সুলাইমান পয়গম্বর জিনের অনুমতি দিলেন, মানুষের অনুমতি দিলেন। গোটা বিশ্বের সব বাবুসিদের ডেকে এনে কোটি কোটি মন খাদ্য তৈরি করলেন। বিরাট বিরাট পাহাড়ের স্তূপ বানিয়ে ফেললেন। খাদ্যের স্তূপ যখন তৈরি হয়ে গেল, সুলাইমান পয়গম্বর ঘরে আর কয়, আল্লাহ, 1 ওয়াক্তের অনুমতি তুমি দিতে চাচ্ছিলে না, কত খাবে? এত দেখা যায়, অত দেখা যায়, এই দেখা যায়, সেই দেখা যায়, কত খাবে? আমরা পুলিশের লোক, আমরা বিজিবির লোক, আমার নেতা, এত কিছু, আমাদের ক্ষমতা জীবনেও কি কায়দায় কয়া শিক্ষা না। সুলাইমান পয়গম্বর এত পাওয়ারে, কয় ওয়াক্তের খাওয়া? 1 ওয়াক্ত। নির্ধারিত ওয়াক্ত চলে আসলো। সকালবেলা একটা মাছ, সাগরের একটা মাছ মাথা উঁচু করে বলতেছে, মাথা উঁচু করে বলতেছে, খাবার দাও। কর্মীরা যে বলতেছে, সুলাইমান পয়গম্বর একজন এসে খাবার চাচ্ছে, একটা মাছ। সুলাইমান পয়গম্বর বললেন, ওরে বল সব মাছগুলো এসে খেয়ে যাক। যে বলতে, তোমরা সব মাছ এসে, কয় সব মাছ আসবে কিনা জানি না, আমার দাও। সুলাইমান পয়গম্বর বলতে, দে, দিন দে, কত খায়, এত খাবো খাবো করে দে। খেয়ে বেলায় বড় এক পাহাড়ের মতন গালের ভিতর দিয়ে কয়, খা। ওগুলো খাওয়া শেষ, আবার হা। আরো নিয়ে এসে ওগুলো খাওয়া শেষ, আবার হা। এইভাবে করতে করতে ঘন্টা 1.5-এর ভিতরে সব খাওয়া শেষ। সুলাইমান পয়গম্বর সংবাদ পেয়ে বলতেছে, আল্লাহ, আমি জানি তোমার ক্ষমতার সঙ্গে কেউ পারবে না, এই জন্য রিজিক তোমার হাতে আছে। কাকে তুমি খাওয়াবা, কাকে তুমি খাওয়াবা না, এটা আমি জানি না। আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। সুলাইমান পয়গম্বর এসে বলতেছে, মাসরে, যা হয়েছিল সব তো তুই খেয়ে ফেলেছিস, এখনো 18,000 মখলুকাত বাকি, দয়া করে তুই এবার চলে যা। মাছ তখন বলতেছে, সুলাইমান, যা খাই 3 ভাগের 2 ভাগ হয়েছে, 1 ভাগ বাকি। এই 1 ভাগ যে তুমি দিলে না, এর জন্য আল্লাহর কাছে দায়ী থাকবে। সুলাইমান পয়গম্বর মাপ চায়, আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। তাহলে সমস্ত মাকলুকের রিজিক কার হাতে? আরো জোরে বলেন, কার হাতে? তোমার আমার রিজিক সরকারের হাতে নেই, তোমার আমার রিজিক চেয়ারম্যানের হাতে নেই, তোমার আমার রিজিক থানার হাতে নেই, তোমার আমার রিজিক মন্ত্রীর হাতে নেই, তোমার আমার রিজিক কার হাতে? 4 নম্বর শেষ।
তাদরি নাফসুম বিআইয়ার দিন তামুত। 5 নম্বর, কবে কোথায় কার মৃত্যু হবে কে জানে? আরো জোরে বলেন কে জানে? এই জন্য মৃত্যুর চাবিকাঠি, মৃত্যুর কল কবজা কার হাতে ধরা আছে? এই 5টা জিনিস আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ করতে পারবে না, বলতে পারবে না, জানতে পারবে না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। ইন্নাল্লাহ আলিমুন খাবির, নিশ্চয় আল্লাহ সকল বিষয় জানে এবং খোঁজ খবর রাখে। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আব্দুল্লাহ ইবনে সালাম প্রশ্ন করেছেন কয়টা? 1 নম্বর প্রশ্ন, বলেন তো কি কিয়ামতের প্রথম আলামত কোনটি? আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ ইবনে সালাম, কিয়ামত হবে আল্লাহই ভালো জানে, কিন্তু কিয়ামতের আগে পূর্ব দিগন্ত থেকে একটা অগ্নি বায়ু বাইর হবে, একটা কি বলে দাবানল বাইর হবে। ওই দাবানলের সমস্ত দুনিয়া ফুটতে ফুটতে আসবে। মুসলমানরা সব মক্কা মদিনায় চলে যাবে, ইহুদি খ্রিস্টান সহ বেধর্মীরা বাইরে থাকবে। ওদের পরে কিয়ামত হবে, কোন মুসলমানদের উপরে কিয়ামত হবে না। সকল মুসলমান ইমানদারদের বগলে একটা ফোড়া হবে, ওই ফোড়ায় সব মুসলমান মারা যাবে, ইমানদার মারা যাবে, ইহুদি খ্রিস্টানদের উপরে কিয়ামত হবে। আব্দুল্লাহ ইবনে সালাম বললেন কথা ঠিক। 2 নম্বর প্রশ্ন, ও আল্লাহর নবী বলুন তো কি বলে জান্নাতি মানুষের প্রথম খাদ্য কি আর জাহান্নামী মানুষের প্রথম খাদ্য কি? নবী বললেন, জান্নাতি মানুষের প্রথম খাদ্য হলো মাছের কলিজা ভুনা। মাছের কলিজা ভুনা করে জান্নাতি মানুষদের খেতে দেওয়া হবে। একবার যারা খাবে আর তাদের পানির পিপাসা থাকবে না। আর জাহান্নামী মানুষেরা আগুনে পড়বে, বলবে আল্লাহ একটু পানি দাও, পানি দাও। আল্লাহ পাক জাহান্নামের উপর একটা মেঘ দেবে, ওই মেঘ থেকে অগ্নি বৃষ্টি নাজিল হবে। ওই অগ্নি বৃষ্টিতে মানুষের গায়ের গোশতগুলো সব খসে খসে পড়বে। তারপরে বলবে পানি দাও, পানি দাও। এরপরে ওই খসা রক্ত আর পুজ যে নালা দিয়ে বাইর হবে, ওই নালার থেকে গ্লাসে করে এনে জাহান্নামী মানুষের খেতে দেবে। ওরা পানির পিপাসা সহ্য করতে না পেরে খাবে। খাবার সাথে সাথে পেটের ভিতরে যত নাড়ি ভুড়ি আছে সব নাড়ি ভুড়িগুলো সামনের রাস্তার পিছনের রাস্তা দিয়ে বাইর হয়ে যাবে। কোনো MBBS ডাক্তার বাইপাস সার্জারি করবে না। ওই অবস্থায় কিয়ামতের দোজখে থাকা লাগবে। এই অযন্ত্রণা জাহান্নামীদের সহ্য করা লাগবে। এবার আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝেছি আপনি আল্লাহর নবী, এবার বলুন তো কোন সন্তান মায়ের মতন, কোন সন্তান বাবার মতন হয় কেন? নবীজি বললেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম, মা বাবার মিলন ছাড়া সন্তান হয় না, এমনি এমনি সন্তান হয় না। মা বাপ যখন মিলন করে, দুইজনের নাপাক পানি এক জায়গায় হয়ে যায়। ওই নাপাক পানিটা পেটের ভিতরে যে ঘুরতে থাকে, মায়ের পেটের ভিতরে একটা বেলুন আছে, প্যাকেট আছে, থলে আছে, ওই প্যাকেটের মুখটা আলগা হয়ে যায়। আলগা হওয়ার পর ওই পানিটা নেবার জন্য মায়ের পেটে ওই বেলুনটা অপেক্ষা করে। ওই বেলুনের ভিতরে, রেহেমের ভিতরে সর্বপ্রথম নারীর পানি যদি ওর ভিতরে ঢোকে, অথবা পুরুষের নাপাক পানি যদি ওর ভিতরে ঢোকে, যার পানিটা সর্বপ্রথম ওর ভিতরে ঢুকবে সন্তান দেখতে তারই মতো হবে। এই জন্য কোন সন্তান মার মতন দেখতে হয়, কোন সন্তান বাবার মতন দেখতে হয়। আরেকটা ব্যাখ্যায় পেয়েছি যে ওর ভিতরে যে 2টা পানি ঘুরুঘুরি করে, 2টা পানি 2টা জীবাণু ঘুরুঘুরি করে, জীবাণু ঘুরুঘুরি করার পরে সর্বপ্রথম যে জীবাণুটা আরেক জীবাণু এসে ধরতে পারে, মানে যুদ্ধ করে যে জীবাণু জয়ী হয়ে যায়, চেহারাটা তার মতনই হয়। দুটো প্রায় একই। সুতরাং ওই সন্তানের চেহারা আর বাবার চেহারা মায়ের চেহারার মতন হয়। ওই কারণে আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছে, ও মুহাম্মদ, বুঝেছি আপনি আল্লাহর নবী, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। তাহলে রসুল কোন ডাক্তারি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়েছিলেন? রসুল এত সুন্দর করে উত্তর দিয়েছেন ইসলামের জন্য। সুতরাং আমরা বুঝবো কয়টা জিনিস আল্লাহর এলেমে আছে। বোঝার তৌফিক দান করুক। আগামীতে আবার কথা হবে ইনশাআল্লাহ। যদি বেঁচে না থাকি, এই মাহফিল আপনার আমার জীবনের শেষ মাহফিল। আপনি আমি একে অপরের জন্য দোয়া করব, আল্লাহ পাক কবুল করুক। সকলে বলুন আমিন। এখনই দোয়া হবে। জান্নাতুল বাকিতে ঘুমে আছে শুধু এই এলাকার মানুষ না, আমাদের পিতা মাতা, দাদা দাদি, আপনার পক্ষ থেকে, সাবেক চেয়ারম্যানের পক্ষ থেকে 1000 টাকা আল্লাহ কবুল করুক। সকলের জন্য দোয়া হবে। সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়ি, সবাই পড়ি, সবাই পড়ি। সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দুরূদ শরীফ পড়ি। এই ফাঁকে জি সভাপতিকে দেন, সভাপতিকে দেন 1 মিনিট 2 মিনিট। সভাপতি এবং বর্তমান চেয়ারম্যান দেন, মাইক দেন। হ্যাঁ, বর্তমান চেয়ারম্যান 1-2 মিনিট, খুব সংক্ষেপ, যেহেতু 12:30 বেজে গেছে, আমি সাতক্ষীরা যেতে হবে আমাকে, খুব সংক্ষেপে। বিসমিল্লাহির রহমানির রহিম।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দিয়ে দাও আগে। মালিকুল আমাদের ওয়ালাইকুম আসসালাম আমাদের